মিদং পূর্ণাত্ত পূর্ণমুদাচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব বশিষ্যতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এই হরিকথামৃতে আজ আমাদের আলোচ্য বিষয় রামচরিত মানস হতে এটি হলো বড়ত্বের বড়ত্ব এবং ছোটত্বের ছোটত্ব ঘুচিয়ে দেন ভগবান। বড়র বড়ত্ব আর ছোট পরম বন্দনীয় ছোটত্ব ঘুচিয়ে দেন শ্রী শ্রীল গুরু মহারাজের পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। সমাগত সুমঙ্গল সাধু সমাজ, মহাপ্রভুর প্রিয় একান্ত অনুরাগী বৈষ্ণবজন, ভক্তজন, মহতজন, ধর্মশীলা শ্রদ্ধাশীলা দেবীমূর্তি মাতৃগণ, সমাগত সকল ভক্তচরণে দিন অতিদিনের সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। আপনাদের একান্ত কৃপা করুণা কণা প্রার্থনা করছি। দেখুন, ভগবৎ বলেন তস্মিন মখামুখরিতা মধুবি চরিত্রা পীযূষ শেষ সরিত পবন্তি স্রবন্তী। বহু জন্মের পূর্ণাদি যাগযজ্ঞ শুভকর্মের ফল যদি একত্রিত হয়, বহু জন্ম অতীতের যদি যাগযজ্ঞ পূর্ণকৃত শুভফল একত্রিত হয়, আর সেই যাগযজ্ঞ শুভকর্মের ফল একত্রিত হলে যদি ভগবানের সেই জীবের প্রতি বিশেষ কৃপা হয়, তবে সেই বিশেষ কৃপার দ্বারা শ্রী ভগবান হৃদয়ে প্রেরণা দিয়ে তাকে সাধুসঙ্গ হরিকথার ভাগ্য দিয়ে দেন। সাধুমুখে হরিকথা এটি সহজে মেলে না। মেলে না এই জন্য যে ভগবানের অশেষ বিশেষ কৃপা হবে। সকল জীবের প্রতি ভগবানের কৃপা সমান। ভগবান পক্ষপাতিত্ব করেন না। সূর্যের কিরণ যেমন প্রতিটি বস্তুতে সমভাবে প্রতিভাত হয়, অনন্ত গুণপেতক সর্ব কল্যাণ গুণপেতক ভগবান সবার প্রতি কৃপা করেন। তবে যারা নিজের পূর্ণ কর্মের দ্বারা, দান ধ্যান যাগ যজ্ঞ তীর্থ পর্যটনের দ্বারা যাদের বহুজন্মকৃত পূর্ণ রাশি সঞ্চিত হয়, সেই সঞ্চিত রাশি কৃপাযুক্ত ব্যক্তিকে ভগবান কৃপা করে হরিকথা সাধুসঙ্গ শোনার ভাগ্য দিয়ে দেন। এখানে আপনারা কেউ আসেননি, আমিও আসিনি, আমাদের কেউ এনেছেন। সাধু সঙ্গে মিলিত হয়ে সেই হরিকথা শ্রবণের মহা সৌভাগ্য ভগবান দান না করলে, রাধারানী কৃপা না করলে এখানে আমরা আমাদের শক্তিতে আসতে বিপদ হতে পারত, শরীর অসুস্থ হতে পারত, প্রাকৃতিক দুর্যোগ নেমে আসতে পারত। ঠাকুরানী চেয়েছেন, করুণাময়ী চেয়েছেন, তাই এখানে আমরা আসতে পেরেছি। এটা আমাদের সৌভাগ্য। তার কারণ পীযূষ শেষ সরিত পরতি স্রবন্তী। হরিকথার মধ্যে যে অমৃত আছে সে অমৃত স্বর্গে নাই। সে অমৃত দেবগণেরও অপ্রাপ্য। দেবগণ এই অমৃত পায় না। স্বর্গে হরিকথা নাই, জানেন। স্বর্গে দেবগণ সাধুসঙ্গে হরিকথার সৌভাগ্য প্রাপ্ত হতে পারেন না। এই জন্য গঙ্গা তীরস্থ ছিল সুখদেব গোস্বামী ভাগবত মঙ্গলাচরণ যখন করছেন, তখন দেবতারা এই অমৃতের কুম্ভ বা ভাণ্ড নিয়ে পুষ্পবৃষ্টি করতে করতে এসেছিলেন এই কারণে যে আমাদের হরিকথা শোনার ভাগ্য দিয়ে দিন, আদেশ দিয়ে দিন। দেবতারা আদেশ চাইছে কেন? কারণ স্বর্গে হরিকথা নাই। স্বর্গের অমৃত পান করলে দেবত্ব পাওয়া যায়, ব্রহ্মার কল্পে অমরত্ব পাওয়া যায়, কিন্তু কৃষ্ণ ভক্তি পাওয়া যায় না। সাধু সঙ্গ হরিকথাতে ভগবত ভক্তি পাওয়া যায়, যেটা দেবতাদেরও দুর্লভ, যেটা দেবতাদেরও দুর্লভ। এই জন্য স্বর্গে হরিকথা নাই। দেখুন, সংসারে যারা কামনা বাসনায় আমাদের মতো মাদিস অভজনশীল জীবের
একটা জাগতিক তৃষ্ণা আছে, একটা জাগতিক পিপাসা আছে, ভোগ বাসনার ত্রিতাপদগ্ধিত যন্ত্রণা আছে। সেই ত্রিতাপদগ্ধিত যন্ত্রণা কাতর পিপাসক্ত জীবের একমাত্র চিত্ত নির্মল হয় যদি হরিকথা সুধা গঙ্গার পাশে গিয়ে কেউ দাঁড়াতে পারে, শীতল হয়ে যাবে সে। এটাই সংসারী জীবের একমাত্র অমৃত, হরি কথামৃত, ভগবানের কথামৃত, লীলামৃত, সংজ্ঞামৃত। এই অমৃতের দ্বারাই তাপিত জীবের হৃদয় শীতল হতে পারে, অন্য কিছুতে নয়। এই জন্য বলেছেন যে যে পিবন্তি বিতৃষ্ণ নৃপ গাঢ় কর্ণ। তবে হ্যাঁ, হরিকথা শ্রবণের একটি রীতি ভাগবত বলে দিয়েছেন, গাঢ় কর্ণে। এখানে যারা এসেছেন কৃপা করে, হরিকথা শ্রবণ করে আপনার চিত্ত নির্মল হতে পারে, বিশুদ্ধ ভক্তির উদয় হতে পারে, তবে সত্য একটাই, গাঢ় কর্ণে শুনতে হবে। কি কর্ণে? গাঢ় কর্ণে শুনতে হবে। কি বলেছেন? গাঢ় কর্ণ অর্থ হলো, শাস্ত্রে বলছে যে গাঢ় কর্ণ মানে প্রতিটি শব্দ কণা, প্রতিটি শব্দ সেই সচ্চিদ আনন্দময় সৌন্দর্য মাধুর্যের পরাকাষ্ঠা ভগবানের, প্রতিটি বাক্য যেন, প্রতিটি বিন্দু যেন অমৃতের মতো হয়ে আমার কর্ণের হৃদয়ে প্রবেশ করে। গাঢ় কর্ণ, গাঢ় কর্ণ মানে বড় উৎকণ্ঠিত হয়ে, চাতক সম পিপাসাক্ত হয়ে হরিকথার প্রতিটি বিন্দু রস কণা যেন বাইরে চলে না যায়, কর্ণ দিয়ে আমার হৃদয়ে প্রবেশ করে। এই গাঢ় কর্ণের দ্বারা হরিকথা শুনতে হয়। আর কিভাবে বলেছেন? বলেছেন মহাজনগণ যে গাঢ় কর্ণে হরিকথা শ্রবণ করো। আর হরিকথা শ্রবণ করতে গেলে এই দোষ যেন না আসে। এই লীলা তো আমি আগেও শুনেছি, এ কথা তো আগেও শুনেছি। হরিকথা পুরাতন নয়, নবনবায়নমান, চিরদিনের মতো নূতন। হরিনাম কারো পুরানো হয়? ভগবানের লীলা রূপ গুণ কথা কারো বিতৃষ্ণা আসে? আসে না, কারণ এটা চির নূতন, নিত্য নবায়নমান। এই জন্য আগেও তো এই কথা শুনেছি। যদি এমন মনে হয় তাহলে হরিকথাতে অশ্রদ্ধা এসে গেল। এই জন্য গাঢ় কর্ণে আর তৃষ্ণা জাগিয়ে হরিকথা শ্রবণের নিয়ম। শুনলে কি হয়? তান্ন স্পৃশন্ত সন তুর ভয় শোক মহা। যদি কেউ হরিকথা সাধুমুখে শ্রবণের জন্য তৎপর হয়, যশ্রুত্ব তৎপর ভাবে, হরিকথা যদি সর্ব ইন্দ্রিয় তৎপর হয়ে, শ্রদ্ধালু হয়ে, আর চাতক সম পিপাসাক্ত হয়ে উৎকণ্ঠিত চিত্রে গাঢ় কর্ণে প্রতিটি হরিকথা বিন্দু রসসুধা যদি হৃদয়ে পান করতে থাকে, তাহলে তার কি দূর হয়? তার শোক মোহ ভয় তিনটেই দূর হয়ে যায়। শোক থাকে না, ভয় থাকে না, সংসারের প্রতি যে প্রগাঢ় আসক্তি মোহ, এটাও নাশ হয়ে যায় যদি হরিকথা শুদ্ধভাবে শ্রবণ করা যায়। ভয় মোহ শোকা, ভয় তো আমাদের যায় না। মৃত্যু ভয়, জরা ব্যাধির ভয়, কত ভয় আমাদের। এই ভয় শোক তাপ দূরীভূত করবার একমাত্র উপায় তব কথামৃতম, হরি কথামৃত শ্রবণ করা। সুধীজন, এই হরি কথামৃতে আজ আমাদের আলোচ্য বিষয় রামচরিত মানস হতে। এটি হলো বড়ত্বের বড়ত্ব এবং ছোটত্বের ছোটত্ব ঘুচিয়ে দেন ভগবান। বড়র বড়ত্ব আর ছোটর ছোটত্ব ঘুচিয়ে দেন ভগবান। একটি অপূর্ব বিষয়, আস্বাদনের জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি। দেখুন, রাবণ, কংস, দুর্যোধন, কৌরবাদি বা দেবরাজ ইন্দ্রাদি, এদের যে অভিমান, অসৎ জ্ঞান এবং এদের যে অহংকার, এই বড়ত্বের অহংকারকে একমাত্র ঘুচিয়ে দিতে পারেন স্বয়ং ভগবান। এবং যারা ছোট, ছোট বলতে এখানে যাদের প্রজ্ঞার অভাব, জ্ঞানের অভাব, ভজনের অভাব, যারা অজ্ঞান তিমিরে পড়ে আছে, এই নিচজনের নিচত্বও ঘুচিয়ে তাকে বড়ত্বও দান করতে পারেন একমাত্র ভগবান। বড়ত্বের বড়ত্ব অভিমান, ছোটত্বের ছোটত্ব ঘুচিয়ে তাকে চিরদিনের মতো চির নিজজন করে নিতে পারেন একমাত্র ভগবান। আপনারা জানেন
কংস, জরাসন্ধ, শিশুপাল, রাবণাদি, কুম্ভকর্ণ আদি, কৌরবাদি, দুর্যোধনাদি, এদের অভিমানকে ভগবান অহংকারকে চূর্ণ করেছেন, এদেরকে নামিয়ে এনেছেন অভিমানের সেই উচ্চ শিখর থেকে, জানিয়েছেন অভিমান অহংকার দ্বারা জগতে মঙ্গল লাভ হয় না, শান্তি প্রতিষ্ঠা হয় না। দেবরাজ ইন্দ্রের কি আস্ফলন, ওইটুকু কানাইয়ের, ওইটুকু বালকের কথাই শুনে ব্রজবাসীরা চিরদিনের আমার পূজা বন্ধ করে দিল, ইন্দ্রজাগ বন্ধ করে দিল, দেবতার অভিমান এলো। আরে পূর্বপর নন্দ মহারাজ ব্রজবাসীগণ যে ইন্দ্রজাগ করত আমার নামে, ওইটুকু বালকের কথায় তারা পরম্পরার পূজা ছেড়ে দিল, গিরিরাজের পূজা করছে। দেবরাজ ইন্দ্র সপ্ত দিবস বজ্র বৃষ্টি দিয়ে ব্রজ ভাসিয়ে দিতে চেষ্টা করলো, সে অভিমান গোবিন্দ ইন্দ্রের দূর করলেন। অর্থাৎ বড়ত্বের যে বড়ত্ব সেইটা দূর করেন স্বয়ং ভগবান। কারণ অহংকার বা অভিমানের দ্বারা আর যাই হোক ভগবানের করুণা বা কৃপা লাভ করা যায় না। জীবের প্রথমেই যেখানে ভগবান বিনাশ করতে চেয়েছেন সেটা তোমার অসৎ জ্ঞান, তোমার অভিমান, ধনের গর্ব, বিদ্যার গর্ব, কুলের গর্ব, জাতির গর্ব, পাণ্ডিত্যের গর্ব, ক্ষমতার গর্ব। এই যে গর্ব নাশ না হওয়া পর্যন্ত শ্রী ভগবানের করুণা কেউ পায় না। আপনারা লক্ষ্য করবেন এই বর্তমান প্রযুক্তির যুগে আমরা একটা জিনিসের কথা ভুলতে বসেছি। পুরানো দিনের হ্যাসাক লাইট ছিল না, মাঙ্গলিক কোনো কাজে, সামাজিক কোনো কাজে ওই ব্যবহার হতো। তো বিশ্বনাথ চক্রবর্তী পাদপদ বলছেন হ্যাসাক লাইটের যে মেন্টালটা থাকে সুতো দিয়ে তৈরি, ওটার থেকে আলো পেতে গেলে প্রথমে তেল দিয়ে ভিজিয়ে ওটাকে পোড়াতে হবে। ওটা যত পুড়ে ছাই হয়ে যাবে তত ওর থেকে জ্যোতি বিকশিত হবে, পুড়ে ছাই না হলে ওর থেকে জ্যোতি বেরোবে না। যতদিন তোমার অভিমান পুড়ে ছাই না হবে ততদিন তোমার থেকেও প্রেম ভক্তির জ্যোতি বেরোবে না, বিকশিত হতে পারে না। অভিমান যতদিন আছে ততদিন বিকশিত হতে পারে না। বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলবেন জ্ঞানালয়কে আগে অহম অভিমানকে পোড়াও। কে পোড়াবেন? পোড়াবেন ভগবান। শুনুন তাহলে সেই অপূর্ব ভগবান রঘুপতি রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তমের লীলা। উনি যখন দণ্ডকারণে গেলেন, কোথায় গেলেন? দণ্ডকারণে, বনবাস লীলায় রঘুপতি রাঘবেন্দ্র মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তিনি যখন দণ্ডকারণে গেলেন, দণ্ডকারণে কিছু ঋষিদের অভিমান হয়েছিল, হতেও পারে। একজন ঋষি বলছেন না, আমি প্রথমে অন্ন পেতাম কিন্তু পরে আমি অন্ন ছেড়ে দিয়ে ফলাহারি বাবা হয়েছি। তা আমি যেহেতু ফল আহার করি, রামচন্দ্র দণ্ডকারণে এসেছে মানে আগে আমার আশ্রমে আসবে, আমি ফল আহারি, অন্ন আহার করি না। এটাও একটা অভিমান যে আমি ফল আহার করি। হ্যাঁ, অন্ন আমি পেতাম কিন্তু পরে আমি ফলাহারি বাবা হয়েছি। রাম যদি আসে তো আগে আমার আশ্রমেই আসবে। পাশের যিনি ঋষি তিনি ভাবছেন তুমি তো প্রথমে অন্ন পেয়েছো, পরবর্তীতে ফলাহার করেছে, আর আমি জন্মব্যাধি ফলাহারি বাবা, আসলে আমার কাছেই প্রভু আগে। সব অভিমান, ভজন আছে তবু শ্রেষ্ঠত্বের একটা অভিমান ভেতরে কাজ করছে। পাশে যিনি আছেন বললেন না, ফলাহারি বলুন আর অন্নহারি বলুন, আসলে আমার আশ্রমে রঘুপতি রামচন্দ্র আসবে, কারণ আমি জল আহারি, আমি ফলও নেই না, অন্নও নেই না, আমি জল পেয়েই বেঁচে আছি। জল আহারি বাবার যখন অভিমান হচ্ছে রাম নিশ্চয়ই দণ্ডকারণে এসে আমার আশ্রমে আসবে, তখন পাশ থেকে একজন বলছেন দেখো, অন্ন ফল জল আহারি বাবা যতই থাকো, ফল আহারি, অন্ন হারি, জল আহারি বাবা রাম ভগবান আমার দুয়ারে আসবে কেন জানো? আমি পাতা আহারি, বনের পাতা পেয়েই আমি বেঁচে আছি। হ্যাঁ, তৎকালীন ঋষিরা পুরাকালের তপস্যার দ্বারা এটা বেঁচে থাকতে পারত। পাশের যিনি ঋষি তিনি অভিমান করছেন ফলাহারি বাবা, জলাহারি বাবা, অন্নহারি বাবা, পাতাহারি বাবার থেকে আমার মহিমা বেশি, কারণ আমি পবন আহারি, আমি বায়ু ভক্ষণ করেই তপস্যা করছি। আসলে প্রভুর আমার আসার কথা। পাশে যিনি তপবনের ঋষি তিনি কি বলছেন জানেন? তিনি বললেন তোমরা তো আহার করো, কিন্তু আমি তো আহার ছেড়ে দিয়ে আজ লক্ষ বছর খেসুরি মুদ্রার দ্বারা তপস্যা করছি,
কেউ বলছে আমি কত জন্ম জন্ম করছি। রাম এলেন, কিন্তু ওদের কারোর দুয়ারে গেলেন না। দূর থেকে জিজ্ঞাসা করছেন, খুব ধ্যান দিয়ে শুনুন, দূর থেকে জিজ্ঞাসা করছেন, তোমরা বলতে পারো শবরীর আশ্রম কোথায়? শুনছেন নিশ্চয়ই লক্ষ্য করে। এই শবরী হলেন চণ্ডালিনী। একরকম একরকম তিনি সবার কাছে অবহেলিতা, নিচকুলের কন্যা, কেউ তার তেমন মুখও দেখে না। ওই জঙ্গলে পড়ে পড়ে প্রভু রামের জন্য প্রতীক্ষা করছে তার গুরুদেবের আশীর্বাদ নিয়ে, একদিন রামই তোর দুয়ারে আসবে। শবরী পতিতা, অভাগিনী, কাঙালিনী, জাতির গর্ব নাই, কিছুই নাই, নিচকুলে জন্ম, একেবারে একেবারে যেন পতিত হয়ে আছেন, ওই জঙ্গলের মধ্যে পড়ে আছেন। সবাই মনে করেছিল নিশ্চয়ই ঋষিদের আশ্রমে রাম ভগবান আসবেন, পরমাত্মা রূপী রাম আসবেন। শবরীর ওখানে কি করতে যাবেন? চণ্ডালিনী, হ্যাঁ, পতিত অধম, তার কোনো স্বীকৃতি নেই, শাস্ত্র জ্ঞান নেই। ওই রাম রাম করে পথের দিকে তাকিয়ে থাকে, রামচন্দ্রের জন্য মালা গেতে থাকে। ওর কাছে কি আর প্রভু যাবে? প্রভু এসে শুনছেন ঋষিদের কাছে, বলতে পারো আমার ভক্ত শবরীর কুঠির কোনটা? জিজ্ঞাসা করতে পারতেন না অমুক ঋষির কোনটা? আচ্ছা, একটা কথা বলি, সর্বজ্ঞ ভগবান যিনি, তার জিজ্ঞাসা করা লাগে শবরীর কুঠির কোনটা? একটু কথা বলুন, জিজ্ঞাসা করা কি লাগে? সর্বজ্ঞ স্বয়ং ভগবানের কি অজানা কিছু আছে? একটা দৃষ্টান্ত নিন, ভগবান শঙ্কর এবং মাতা পার্বতী ভরদ্বাজ ঋষির আশ্রম হতে রাম গুণগাথা শুনে আসছেন। কে কে আসছেন? ভগবান শঙ্কর আর জগৎমাতা সতী। তো তখন রামলীলাতে সীতাহরণে প্রভু রামচন্দ্র সীতার বিরহ ব্যথায় ব্যতীত হয়ে জঙ্গলে জঙ্গলে সীতাকে খুঁজছেন। ঠিক সেই মুহূর্তে ভগবান শঙ্কর তার ইষ্ট রামচন্দ্র দেখে সাষ্টাঙ্গে প্রণাম করলেন, স্তুতি করলেন, বন্দনা করলেন। সতী চিন্তা করলেন, বউ হারিয়ে যে বনে বনে কাঁদে সে ভগবান হতে পারে? স্ত্রী হারিয়ে যিনি বনে বনে কাঁদছেন সে, দেখুন, সতীর যদি সন্দেহ আসে সাক্ষাৎ ভগবানের লীলায়, আমাদের কি আসতে পারে? ভগবানের লীলার প্রতি বিশ্বাস সকলের আসে না। সদ্গুরুর কৃপা, মহতের কৃপা ছাড়া ভগবানে বিশ্বাস সকলের আসে না। স্বয়ং শিবঘরণী জগৎমাতা সতীরও সন্দেহ হলো, স্ত্রী হারিয়ে যিনি বনে বনে ঘনেন তিনি আর যাই হন, পরমাত্মারূপী ভগবান সর্বজ্ঞ হতে পারেন না। ওনার সন্দেহ হলো, শিব নিষেধ করলেন, সতী ভগবত তত্ত্বে সন্দেহ আনতে নেই, অশ্রদ্ধা আনতে নেই, বলে আমি একটু পরীক্ষা করে দেখি। ভগবান শঙ্কর বললেন, মরলে তুমি মরো। উনি বৃক্ষতলে বসে, বটবৃক্ষ বিশ্বাসের আশ্রয়ে বসে শিব পঞ্চমুখে ভগবানের দিব্য নাম স্মরণ করতে লাগলেন। ওদিকে সতী কি করেছে? সীতার রূপ ধরেছে। প্রভু সীতাকে খুঁজছেন, দেখি ভগবান কিনা। আমাদের অবিশ্বাসী মন ভগবানকেও পরীক্ষা করতে যায়। যখন সীতার রূপ ধরে রঘুপতি রামচন্দ্রের সামনে দাঁড়িয়েছে, রামচন্দ্র হাত জোর করে বললেন, মা, সন্তানকে পরীক্ষা নিতে হয়। তখনই সতী বুঝলেন। সতী দেহত্যাগ করলো কেন জানেন? দক্ষ যজ্ঞে সতী কেন দেহত্যাগ করলো? সতীর কি জন্ম মৃত্যু আছে? থাকতে হয়। আদ্যাশক্তি দেবী ভগবতীর কি জন্ম মৃত্যু থাকে? আসলে শিব ঠাকুর বলেছিলেন, ভগবানে যখন তোমার অবিশ্বাসী এলো, ভগবানকেই যখন তোমার পরীক্ষা করতে হলো, আর সে পরীক্ষা করলে তুমি আমার মায়ের রূপ ধরে, সীতাকে আমি জগৎজননী মা জ্ঞানেই ভজনা করি, স্ত্রী হয়ে যখন সেই মায়ের রূপ ধরে গেলে, তখন তোমাকে ত্যাগ করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আসলে দক্ষযজ্ঞ সতীর দেহত্যাগের মূল কারণ এই, ভগবানে অবিশ্বাস এলে না, ভগবানকে পরীক্ষা করতে গেলে নিজেই পুড়ে মরতে হবে। এইখানে বিশ্বাস চাই, শ্রদ্ধা চাই। তো যে যে রামচন্দ্র সর্বজ্ঞ ভগবান সতীদেবীর সীতারূপ চিনতে পারলেন, তিনি জানেন না শবরী কোথায়? আসলে এই বড়ত্ব অভিমান ভাঙার জন্য ওদের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, বলতে পারো শবরীর ভজন কুটির কোথায়? ভগবান তো অভিমান রাখেন না। শুনুন তাহলে, বলছেন শবরীর গৃহ কোন দিকে হবে ভজন কুটির? কারো তো শ্রদ্ধা নেই শবরীর প্রতি, দেখিয়ে দিচ্ছেন এই দিকে হতে পারে। প্রভু রামচন্দ্র কোথাও না গিয়ে শবরীর পর্ণকুটিরে গিয়ে উপস্থিত হলেন। সে দৃশ্যটা বর্ণনা করলে না হৃদয়টা দ্রবীভূত হয়।
সবরই চোখে আর ভালো দেখে না, কতদিন কতকাল প্রতীক্ষায় আছে ভগবান আসবে। বনের ফুলগুলো তুলে পাপড়িগুলো, শক্ত অংশটা, কঠিন কঠোর অংশটা বাদ দিয়ে পাপড়িগুলো দিয়ে রাস্তায় বিছিয়ে দেয়। প্রথমে ঝাড়ু দেয়। অনেকেই বলে, বন ঝাড়ু দিচ্ছ কেন সবরই? আর এটা প্রতিদিন তোমার নিত্যই ঝাড়ু দিতে হয় কেন? বলে, আমার রাম আসবে। পথের কাঁটা যদি, পথের কাকর যদি তার কোমল চরণে ব্যথা লাগে, পথটা ঝাড়ু দিয়ে রাখে এবং ওই পথে ফুলের পাপড়ি দিয়ে বিছানা বিছিয়ে রাখে। কেন জানেন? ওই কমল চরণে যদি ব্যথা পৌঁছায়। এভাবে নিত্য, দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের পর বৎসর, যুগের পর যুগ প্রভুর জন্য পথ সাজিয়ে বসে থাকেন। আমরা অপেক্ষা করি তো ভগবান আসবে বলে। আমাদের হৃদয়ের পথটা শ্রদ্ধা ভক্তির দ্বারা মসৃণ করে রাখি তো প্রভু কবে আসবে। শবরীর গৃহে গেলেন, শবরীর কুটিতে যাওয়ার সাথে সাথে ভগবান শবরীকে বললেন, শবরী, আমি এসেছি। প্রভু, বড় বিলম্ব হয়ে গেল তোমার। চোখে তো দৃষ্টি নাই, তোমার নয়ন অবিরাম সেই সচ্চিদানন্দ মূর্তি দেখবার মধ্যে আমার চোখে তো দৃষ্টি নাই। যে চক্ষু আমার জন্য প্রতীক্ষা করে সে চক্ষের জ্যোতি চলে যেতে পারে না। কোমল কলপল্লব হস্ত দিয়ে রামচন্দ্র হাত বুলিয়ে দিলেন। শবরী দেখছে। দুর্বাদল নয়ন অবিরাম ধনুর্ধারী রঘুপতি রামচন্দ্রকে দেখছেন, চরণে পড়ে গেলেন। ভক্তকে দেখার সাথে সাথে ভগবান বলছেন, শবরী, বড় ক্ষুধা পেয়েছে। আমি বহুবার দেখেছি এইটুকু, শুদ্ধ ভক্তের দুয়ারে যখনই ভগবান গিয়েছে তখন ভগবানের ক্ষুধা লেগে যায়। অভক্তের কাছে ভগবানের ক্ষুধা দূরে চলে যায়, কিন্তু ভক্তের কাছে গেলে ভগবানের ক্ষুধা পেয়ে যায়। শবরীর চোখে তখন সজল অশ্রু নয়নে বলছেন, প্রভু, কাঙালিনী আমি, বনের কিছু ফল 2 দিন আগে তুলেছিলাম, চোখে দেখি না, তাই উচ্ছিষ্ট করে দেখেছিলাম কোনটা মিষ্ট। সেই ফলগুলো পাতার উপরে ঘরের মেঝেতে রয়েছে, ওগুলো তো তোমায় দেওয়া যাবে না। রামচন্দ্র নিজে সেই ফল পেয়ে বলেছিলেন, শবরী, অনেক কিছু এই জিহ্বায় আস্বাদন করেছি, কিন্তু তোমার ভক্তি মাখানো এই ফলের মধ্যে যে মাধুর্য আছে, যে আস্বাদন আছে, এটা আমি কখনো পাইনি। এই শবরীর উচ্ছিষ্ট আর ভক্ত মুখামৃত উচ্ছিষ্ট ফল যখন পান করছে, ঋষিরা দূর থেকে তাকিয়ে দেখে সংবাদ নিয়ে বলছে, এ ভগবান না, শবরীর এটো ফল যে খায় সে কি পরমাত্মা হতে পারে? সে কি ভগবান হতে পারে? এই অবিশ্বাস দেখুন, ঋষিমুনির তপস্যা করছে যুগ যুগান্তর, তবু ভগবানের লীলায় তাদের বিশ্বাস আসছে না। বললেন, ভগবান এটো ফল খাবে কেন? শবরীর গৃহে বসবে কেন? ওদের যখন সন্দেহ হলো, প্রভু তো ওই বড়ত্বের বড়ত্ব দূর করার জন্য এসছে, তাই না? বড়ত্বের বড়ত্ব, অভিমানকে চিরকাল ভগবান দূর করেন। ভগবান যখন ঋষিদের সান্নিধ্যে এলেন, ঋষিরা বলল, না, ইনিই তো ভগবান। তবে এটো ফল খাচ্ছেন, আমাদের আশ্রমে না আছে, শবরীর আশ্রমে গেলেন। আচ্ছা, ওনাকে আরেকটু পরীক্ষা নেওয়া যাক। আপনারা জানেন, সেই দণ্ডকারণ্যবাসী ঋষিগণ যেখানে বাস করতেন, ওখানে একটা সরোবর ছিল। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। সরোবরটার জল দূষিত, কেউ পান করতে পারত না। ঋষিদের অনেক কষ্ট হতো, পানীয় তৃষ্ণার্ত জল, নির্মল জল আনতে তাদের জঙ্গলে ঘুরতে হতো। রামচন্দ্রকে পেয়ে ঋষিরা ভাবলে, ভগবান কিনা একটু পরীক্ষা নেওয়া যাক। হে রামচন্দ্র, আপনি পরমাত্মা স্বরূপ, আমাদের এই দূষিত সরোবরের জলটা আপনার চরণ রাখলেই হয়তো পবিত্র হবে। কারণ যে পদস্পর্শে অহল্যার মতো পাষাণী মানবী হয়, সেই চরণ যদি এই সরোবরে দেওয়া যায় তাহলে জল পবিত্র হয়ে যাবে। রাম ভগবান বুঝতে পারছেন ওরা আমাকে পরীক্ষায় নিচ্ছে। রাম তখন বললেন, দেখুন, আমি তো ক্ষত্রিয়, আমি ক্ষত্রিয় কুলে জন্মেছি, আর আপনারা ব্রাহ্মণ, ঋষি মুনি। আমাদের থেকে আপনাদের মন্ত্রের অনেক শক্তিশালী, মন্ত্রের দ্বারা আপনারা জগতে কত জিনিস পবিত্র করেন, কল্যাণ করেন, মুখ অগ্নি প্রজ্বলিত হয় আপনাদের। আপনারা একজন এসে চরণটা রাখুন, আপনাদের চরণ স্পর্শে আপনারা ব্রাহ্মণ, আপনারা মুনি, এই সরোবর পবিত্র হবে। তখন ওরা চিন্তা করছে, আচ্ছা, যদি আমরা নামি, চরণ স্পর্শ করে যদি জল শুদ্ধ না হয়, তখন তো অপমান হয়ে যাবে, আমাদের ঋষিমুনির তো খর্ব হয়ে যাবে।
রামচন্দ্র বলছেন, দেখুন আমি ক্ষত্রিয়, আমার অত তপস্যা নেই। আচ্ছা, ব্রাহ্মণ, মুনি, ঋষি, যোগীন্দ্র, মুনীন্দ্র, অমলাত্মা, বিমলাত্মাগণ, তাদের পদস্পর্শে, বলে আপনার পদস্পর্শে তো পাষাণ মানবী হয়ে গেল। রাম ভগবান তখন স্কন্দ একটু নিচু করে বললেন, ওটা বিশ্বামিত্রের কল্যাণে হয়েছে, গুরুর কল্যাণে, আমার কল্যাণে না। উনি সাথে ছিলেন। দেখুন ভগবান কাকে বলে, যার চরণে পাষাণী মানবী হলো অহল্যা, তিনি বলছেন ওটা আমার শক্তি নয়, ওটা গুরুদেব বিশ্বামিত্রের শক্তি, তিনি আদেশ দিয়েছিলেন, শক্তি সঞ্চার করেছিলেন। এই জন্য তখন রাম ভগবান বলছেন রাবণ না, তো যিনি পাতাহারী বাবা, যিনি বায়ু ভক্ষণ করে বেঁচে আছেন তপস্যা, ওনারা যেই লাভলেন, সেই পুকুরের জল আরো নোংরা হয়ে গেল, আলো দূষিত হয়ে গেল, দুর্গন্ধ ছড়াতে লাগলো। এক এক করে যত ঋষি নামে, ওই যে বড়ত্বের বড়ত্ব অভিমান ভগবান ভঙ্গ করেন। ঋষিমুনিদের এ সামর্থ্য আছে, কিন্তু ভগবান জানাচ্ছে অভিমান করো না। অভিমান অহংকারকে খর্ব নাশ করেন ভগবান। যত ঋষি নামে তত জল আরো ঘোলা হয়, আরো দূষিত হয়, আরো দুর্গন্ধময় হয়। তখন সবাই বলছে, প্রভু এবার আপনার পালা, আপনি কৃপা করে যদি জলে পদস্পর্শ করেন, আমাদের বিশ্বাস জল পবিত্র হবে। রামচন্দ্র বললেন, বলছেন যখন, তখন আপনাদের আদেশ মাথায় করে আমি নামতে পারি, তবে কাজ হবে বলে মনে হয় না। রামচন্দ্র ভগবান চরণ দেওয়ার সাথে সাথে কি ঘটলো জানেন? ভগবানেরই ইচ্ছায় জলটা তো আগে জল ছিল, দূষিত হলো, এখন রক্ত হয়ে গেল, পোকামাকড় হয়ে গেল। তখন আর কারো বিশ্বাস থাকলো না যে ইনিই ভগবান। সকলেই তখন ভাববো, যা ভেবেছিলাম অন্য রাম ইনি হবেন, ইনি চক্রবর্তী সম্রাট দশরথ তনয় রঘুপতি রামচন্দ্র নন। আচ্ছা, আবার সবাই লক্ষণ দেখে বুঝছেন ইনি তো পরমাত্মা রাম, উনি কোনো লীলা করছেন না তো আমাদের সাথে। প্রভু আপনি কৃপা করে বলুন তো, আপনি কেন এমন করছেন? আপনার পদস্পর্শে কি কখনো জল রক্ত হয়, কীট হয়? প্রভু আপনি কৃপা করে কিছু বলুন। বলেন, আচ্ছা এই জল দূষিত হলো কি করে, এটা আগে বলো তো। এই জল দূষিত হলো তার কারণটা বলো। বললেন, প্রভু সবরই এই পুকুর ঝাড়টা ঝাড় দিত, পুকুর পাড়টা। একদিন এক ঋষি স্নান করে আসার সময় সবরীর ঝাড়ুর আঘাতে একটা ধূলিকণা গিয়ে ঋষির গায়ে পড়ে, একটা কাকড় গিয়ে পড়ে। ঋষি মনে করলেন সবরী চণ্ডালিনী, তার ঝাঁটার স্পর্শে যে বালুকণা কাকড় আমার গায়ে লেগেছে, আমি অশুদ্ধ হয়ে গেছি। সবরীর প্রতি এই অশুদ্ধভাবে যখন আবার স্নান করতে গেলেন, সেই দিন থেকে এই জলটা অপবিত্র হয়ে গেল। ভক্ত মহিমা বুঝতে পারেনি ঋষিরা। সবরীর প্রতি এই অশ্রদ্ধার কারণে সেদিন থেকে সরোবরের জল অপবিত্র হয়ে গেল। রাম তখন বললেন, উপায় ওই একটাই, যার অবহেলার কারণে, অশ্রদ্ধার কারণে সরোবরের জল বিনষ্ট হয়েছে, তার চরণ স্পর্শেই কেবল জল পবিত্র হতে পারে। আপনি একবার ভেবে দেখেছেন, স্বয়ং ভগবান এই কথা বলছেন। আহা, ভক্তের প্রতি তার কত বড় করুণা, কৃপা, ভক্তকে তিনি কোথায় রাখেন। রামচন্দ্রের চরস্পর্শে লীলাতে জল দূষিত নয়, দুর্গন্ধ কীটময় রক্ত হয়ে যাচ্ছে, আর রাম ভগবান নিজে দাঁড়িয়ে বললেন, যে সবরীর অশ্রদ্ধার কারণে জল দূষিত হয়েছিল, যদি সবরীর চরণ এই পুষ্করিণীতে পড়ে তবেই পবিত্র হবে। ভক্তের চরণ ধুলির না অনেক মহিমা, ভক্তের চরণ জলের অনেক মহিমা। আজকের এই একবিংশ শতাব্দীতে আমরা যতই বৈজ্ঞানিক যুক্তি খুঁজি, একজন শুদ্ধ ভগবত ভক্তের চরণের যে মহিমা আছে সেটা ভগবান নিজে দেখাচ্ছেন। সবরই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়েও না এই কথা শুনছিল। সবরই বললেন, প্রভু তুমি নিজে দাঁড়িয়ে আমার চরণ জল এই পুষ্করণীতে ফেলতে বলছো? আমি এতদিন মুখ দেখাতে পারতাম, এখন আর মুখ দেখাতে পারবো না। ভক্ত কখনো নিজের আত্মযশ খ্যাতি চায় না। সবরই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল, চলে গেল স্থান থেকে। ঋষিরা এসে বলছেন, প্রভু সবরীকে পাওয়া যাচ্ছে না। সবরই চিন্তা করলেন, এতদিন আমার মহিমা গুপ্ত ছিল, ভগবান নিজে প্রকাশ করছেন, এখন তো সবাই আমার স্তুতি করবে। সম্মানের ভয়ে পুরী গেল পলাইয়া। ভক্ত কখনো নিজের সম্মান চাইবেন না, মালা চন্দন চাইবেন না।
শবরী লুকিয়ে পড়ল, প্রভু তুমি আমার মহিমা কীর্তন করছো ঋষিদের মাঝে, আমি মুখ দেখাবো কি করে, গোপনেই তো ছিলাম এতদিন জঙ্গলের মধ্যে। শবরী চলে গেল। ঋষিরা বললেন শবরীকে পাওয়া যাচ্ছে না প্রভু। তখন বললেন এক কাজ করো, শবরী যেখানে দাঁড়িয়েছিল সেই স্থানের পায়ের ধুলো এনে সরোবরে দাও, সরোবর পবিত্র হবে। ভক্তের চরণ ধুলির মধ্যে মহামহিমা আছে, ওটা দিয়ে দাও। যেই এই কথা শবরী শুনেছে বললেন এ মুখ আমি আর দেখাবো না। তিনি যোগাগ্নিতে নিজে ভস্মীভূত হলেন। শবরীর জীবন যোগাগ্নিতে ওখানে যখন ভস্মীভূত হলেন, ওই চরণ ধুলি এনে ঋষিরা যখন দিলেন, সঙ্গে সঙ্গে জল স্ফটিকে মণির মতো পবিত্র হয়ে গেল, বিশুদ্ধ হয়ে গেল সরোবরের জল। প্রভু বড়ত্বের বড়ত্ব ঘোচান, ছোটত্বের ছোটত্বকে নাশ করে তাকে বড় করেন। ভক্ত মহিমা চিরকাল ভগবান মহিমান্বিত করেন। সুধীগণ, তখন ঋষিরা বললেন শবরীকে আমরা আর পাবো না। রামচন্দ্র বললেন তাহলে আমি তো নারায়ণ, শবরী নারায়ণ মূর্তি করে তোমরা শবরীর প্রতি এখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবে, তবেই তোমাদের ভক্ত অপরাধ নাশ হবে। ভক্তের চরণে যদি ক্ষুদ্র অপরাধ হয় বহু ভজন হতে বাদ পড়ে যেতে হয়। তাই নিবেদন করব যে বড়ত্ব অভিমানটা রাখবেন না। আচ্ছা, বড়ত্বের অভিমান থাকলে সুখী হওয়া যায় না। শবরী তো কুড়ে ঘর কাঙালিনী, আর রাবণ তো স্বর্ণ লঙ্কায় বাস করে, তাই না? কত তার দেবগণ তার আনুগত্য নিয়ে চলে, কিন্তু জীবনে শান্তি পেতে গেলে ভক্তি বা ভক্ত ছাড়া শান্তি পায় না। তার প্রমাণ রাবণ শান্তি পায়নি, শবরী শান্তি পেয়েছিল। কৌরবরা শান্তি পায়নি, পেয়েছিল পাণ্ডবরাই। আজকের আমাদের জীবনে ভগবত আশ্রয় কেন প্রয়োজন? গৌর গোবিন্দের চরণ আশ্রয় করা কেন প্রয়োজন? অভিমান অহংকারকে দূরীভূত করে ভগবানের চরণে সমর্পণ কেন প্রয়োজন আমাদের? ভগবত চরণে সমর্পণ না হলে শান্তি পাওয়া যাবে না। আচ্ছা, সমুদ্রে যদি কোনো জীব পতিত হয়, আপনি আমি পড়ে যায়, বলুন তো সমুদ্রে পতিত জীব তার ভীতি হবে কিনা, ভয় করবে কিনা? করবে। কিন্তু ছোট ছোট মিন মাছগুলো সমুদ্রে সাঁতার কাটে, ওদের ভয় করে তো? অত বড় অতল স্পর্শী স্রোতস্বিনী সমুদ্রে মাছগুলো ভয় পায় না কেন? মানুষ পড়ে গেলে ভয় কেন? ভয় কেন জানেন? মাছ বলে ওগো আমার ক্ষুদ্রতা থাকতে পারে, আমার ক্ষমতা সীমায়িত হতে পারে, কিন্তু আমি যে জলের আশ্রয় নিয়েছি এই জন্য জল আমাকে ভাসায় না, বুকে টেনে রাখে। জল আমাকে ভাসায় না। ওগো মাছ যদি জলের শরণ নেয়, জল দেখবেন তার স্রোতে আর কত কি ভাসিয়ে নিয়ে যায়, কিন্তু মাছগুলোকে বুকে টেনে রাখে। আমার কথা উদ্দেশ্য অভিপ্রায় হলো এই, গৌর গোবিন্দের চরণে সমর্পণ করে দিন নিজেকে, আর এই সংসারে ভয়ের কোনো কারণ থাকবে না। ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণারো বিন্দরে, ওইখানে আশ্রয় নাও। ওইখানে আশ্রয় নিলে আর ভয় এই সংসার তোমাকে ডুবাবে না। এই জন্য গোবিন্দ এই সংসারটার কি নাম দিয়েছেন? সমুদ্ধুত্তা মৃত্যু সংসার ও সাগরত। এই সংসারের কি নাম দিয়েছেন ভগবান? মৃত্যু সংসার সাগরত। সংসারটা হলো মৃত্যুর সাগর। তুলনা দিলেন ভগবান সংসারটাকে, হলো সংসার সাগরে যারা একবার এসে পড়েছে, সাগরে পড়লে সে আটলান্টিক, ভারত মহাসাগর, বঙ্গোপসাগরে পড়লে কেউ না কেউ ভাগ্যক্রমে কয়েকদিন ভাসতে ভাসতেও বেঁচে যায়। কিন্তু সংসার সাগরে যারা এসেছে তাদের সবাইকে মৃত্যুর স্বাদ নিতে হবে। এই জন্য সংসারকে সাগরের সাথে তুলনা করে গোবিন্দ বললেন সাগরের কয়েকটি ক্রিয়া আছে দেখবেন। আচ্ছা, সাগরের কূলে দাঁড়িয়ে এপার থেকে ওপারটা দেখা যায় তো? দেখা যায় বাবা? তো গোবিন্দ বললেন সংসারটাকে আমি সাগরের সাথে কেন তুলনা করেছি জানো? সংসার সাগরের জন্মকূলটা দেখা যায়, মৃত্যুকূলটা কেউ দেখতে পায় না। পাই কি? আমরা মৃত্যুকে দেখতে পাই কি? এখানে আমাদের জন্ম, সাল, তারিখ, তিথি, নক্ষত্র আমাদের জানা আছে, কিন্তু মৃত্যুটা আসবে কবে? সমুদ্রের একুলে দাঁড়িয়ে যেমন অকুল দেখা যায় না, তেমন সংসার সাগরে জন্মকূলটা দেখা যায়, মৃত্যুকূলটা দেখা যায় না। আচ্ছা, কেউ যদি তৃষ্ণার্ত থাকেন, সমুদ্রের জলের পানে কারো তৃষ্ণা যায় তো? নিবারণ হয় তো?
হয় না, আরো তৃষ্ণা বেড়ে যায়। তার কারণ সমুদ্রের জল ক্ষার প্রধান, সমুদ্রের জলে কারো তৃষ্ণা যায় না। তেমনি ভগবান যেন বলতে চাইছেন সংসারেও আজ পর্যন্ত কারো তৃষ্ণা বা কামনা বাসনা শান্তি হয়নি। হয় কি, সংসারে কারো কামনা, দেখুন বিজ্ঞানীরা যদি তাদের প্রযুক্তির দ্বারা আকাশে নভমণ্ডলে কত তারা নক্ষত্র আছে বলে দিতে পারে, কিন্তু মনে হয় বিজ্ঞানী বলতে পারবে না আমাদের হৃদয়ে কামনা বাসনার সংখ্যা কত আছে। এই জন্য সমুদ্রের জলে যেমন কারো তৃষ্ণা মেটে না, সংসারে কারো কামনা বাসনা চিরদিন মেটে না। এই কামনাটা রেখে যায় বিধায় আবার আসতে হয় আমাদের। কামনাটা যতবার রেখে যাব ততবার আবার আসতে হবে আমাদের। এই জন্য শাস্ত্র বলেছেন সমুদ্রে যেমন তৃষ্ণা নিবারণ হয় না, তেমনি কামনাও মেটে না। আরেকটা মজার জিনিস লক্ষ্য করবেন, সেটি হলো সমুদ্র কি সাঁতরিয়ে পার হওয়া যায় বাবা? পার হওয়া যায় কখনো? আচ্ছা, একটা নৌকা যদি দেয়া হয় আপনার হাতে, পারবেন না, কারণ আপনি নাও বাইতে জানেন না। আচ্ছা, যদি একটা জাহাজ দেয়া হয় নাবিক ব্যতীত, নাবিক ব্যতীত যদি জাহাজটা আপনাকে দেওয়া হয় তুমি পার হও, পার হওয়া যাবে? তেমনি ভগবান গীতা শাস্ত্রে বলে দিলেন এই সংসার সাগরও তোমার একজন নাবিক লাগবে, তুমি একা পার হতে যদি মনে হয় আমার ধন আছে, বিদ্যা আছে, পাণ্ডিত্য আছে, পার হব, পারবে না। কারণ যত বড় সাঁতারু হোক, সমুদ্র সাঁত দিয়ে পার হওয়া কারো পক্ষে। এখন আমরা যতটুকু জানি আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে বিজ্ঞানীরা বলছেন এখন 22 ঘন্টা বিমানে সময় লাগে। কয় ঘন্টা? 22 ঘন্টা বিমানেই সময়টা লাগে। সেখানে সাত দিয়ে পার হওয়া যাবে তো? গোবিন্দ বললেন এই সংসার সাগর পাড়ি দেওয়ার একটাই উপায়, সাধু সঙ্গরূপ জাহাজে উঠে পড়ো। সাধু সঙ্গরূপ জাহাজে উঠে পড়ো। বলে উঠে কি করব? বলে হরিনামের পাল তুলে দাও, হরিনামের পাল তুলে দাও, ভগবানের কৃপা বাতাস পালে লাগবে, আর গুরুর হাতে কাণ্ডারির ভার দাও। ভবসাগর তারণের পারণের একমাত্র কারণ গুরুর হাতে তুলে দাও বইটা। দিয়েছি তো আমরা। সংসার রূপ সাগরে এই সাধু সঙ্গরূপ তরণীতে উঠে হরিনামের পাল তুলে দিলে ভগবানের অনুকূল কৃপা বাতাস পালে লেগে, আর নাবিক রূপ গুরু মহারাজের হাতে যদি জীবনের পারের ভার দিয়ে দাও, শ্রী গুরু মহারাজ তোমায় পার করে দেবেন। আর যদি তা না করো, সমুদ্রে পড়ে গেলে কিন্তু হাঙর কুমির চিবিয়ে চিবিয়ে খাবে। আমাদেরও খাচ্ছে কিনা? আমাদের এই সংসার সাগরের হাঙর কুমির কোনটা জানেন? কামনা বাসনা, কাম ক্রোধ, রাত দিন আমাদের চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ভগবান বললেন এই ভবসাগর পারের জন্য একমাত্র গুরুদেবকে কাণ্ডারি করো, সাধুরূপ জাহাজে উঠে পড়ো, এইখানে পার হওয়ার একমাত্র উপায়। তো আমি আপনাদের জানাবো সেই বড়ত্বের বড়ত্ব, ছোটত্বের ছোটত্ব ঘোচাতে সেই নারায়ণ শবরীর বিগ্রহ ঋষিরা দণ্ডকারণে, এটা ছত্তিশগড়ের মধ্যে এখন পড়ে, ছত্তিশগড়ের মধ্যেই শবরী নারায়ণ বিগ্রহ আজও পূজিত হয়। আচ্ছা, আরেকটি মহা তত্ত্ব লুকিয়ে আছে এই বাণীর ওপর। আমি বিষয়বস্তুটা কি বলেছিলাম? বড়র বড়ত্ব আর ছোটর ছোটত্ব। কিন্তু মজার বিষয় দেখুন, আকাশের সাথে আর মাটির সাথে প্রেম হবে কি করে? কারণ যিনি আকাশে আছেন, যিনি ভূমিতে আছেন, এত দূরত্বে কারো প্রেম হয় কি? হয় না। খুব ধ্যান দিন কথাটির দিকে। শাস্ত্রে বলছে যে দেখো, ধনীর সাথে ধনী, বিদ্বানের সাথে বিদ্বানের, শেঠের সাথে শেঠের, আর যে সমপর্যায়ে সমমনোভাবাপন্ন তাদের সাথে একটা সম্বন্ধ হয়। খুব বড় আর ছোটর সাথে প্রায়শ প্রেম বা সম্বন্ধ প্রায়শ হয় না। তো এই জন্য ভগবান বললেন ছোটর ছোটত্ব, বড়র বড়ত্ব আর ছোটর ছোটত্ব ঘুষিয়ে আমি ভক্তের সাথে প্রেম কেন জানো? আচ্ছা, ভগবানের থেকে বৃহৎ বড় তত্ত্ব কি কিছু আছে? আর আমরা জীব হলাম ক্ষুদ্র, তো ভগবানের সাথে প্রেমটা হবে কি করে? তিনি বিভু, তিনি অনন্ত অসীম, আর আমি ক্ষুদ্র ছোট, আমার সাথে তার প্রেমটা হবে কি করে? গোবিন্দ এই জন্য বললেন তোমার প্রেমটা আমার বড় প্রয়োজন। হে ভক্ত, হে জীব, তোমার হৃদয়টা, তোমার মনটা, তোমার অনুরাগটা, তোমার প্রীতিটা আমার প্রয়োজন। তাই আমি ভগবান আমার বড়ত্বকে ঘুচিয়ে আমি তোমার মতো হয়ে তোমার কাছে আসি তোমার ভালোবাসা পাওয়ার জন্য।
কত বড় অনন্ত মহিমা ভগবানের। আচ্ছা, ভগবান যদি তার বড়ত্বে থাকেন, আমরা কখনো তার কাছে গিয়ে ভালোবাসতে পারবো তাকে? একবার ভাবুন না তার করুণাটা। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একটা পয়ারে এই শব্দটা উল্লেখ করেছেন, তাই তোমার আনন্দ আমার পর, তাই তুমি এসেছো নিচে। প্রভু, আমি তোমার কাছে যাওয়ার ক্ষমতা রাখি না, তুমি অনন্ত বিভূষিত, তুমি ঐশ্বর্য মাধুর্যের পরাকাষ্ঠা, সচ্চিদানন্দ বিভু বস্তু, আমি ক্ষুদ্র জীব, আমার সাথে তো তোমার প্রেম হতে পারে না। গোবিন্দ এই জন্য বললেন, আমার ভগবানত্ব ঘুচিয়ে আমি ব্রজবাসীদের দুয়ারে কারো ছেলে, কারো সখা হয়ে এসেছি, যাতে তোমার সাথে আমার ভালোবাসাটা হয়। এই করুণা একবার মনে ভাবলেও হৃদয় পবিত্র হয়, যে ভগবান কত করুণা, দয়ালু, ভক্তবৎসল, তিনি নিচে নেমেছেন। এই জন্য গোবিন্দ বললেন, আচ্ছা সমুদ্রের ঢেউ হয়, ঢেউয়ের সমুদ্র হয় কি? সমুদ্র থাকলে তার তরঙ্গ হয়, কিন্তু তরঙ্গের থেকে সমুদ্র হয় কি? তরঙ্গ থেকে সমুদ্র হয় না, সমুদ্র থেকেই তরঙ্গ হয়। তেমন ভগবান থেকে জীবের উৎপত্তি হয়, জীব থেকে ভগবান উৎপত্তি হয় না। তাহলে আমার সাথে তার সম্বন্ধটা ভালোবাসার কারণ করুণা তার না আমার যোগ্যতা? বলুন, করুণাটা তার। তিনি বারে বারে আমাদের মাঝে নেমে এসেছেন এই জন্য, জানেন মানুষকে কতটা ভালোবাসে ভগবান? শুনে রাখুন, একটা মানুষও যতদিন ভগবানের কাছে প্রেম ভক্তি নিয়ে ফিরে না যাবে, ততদিন ভগবান ওই জীবের দিকে তাকিয়ে থাকবেন, কবে তুই আমার হবি, কবে তুই আমার কাছে আসবি। সন্তান বাড়িতে ফিরতে গেলে যেমন প্রতীক্ষারতা মা উৎকণ্ঠায় থাকে, খোকা কখন আসবে, ভগবান প্রতিটি জীবের জন্য অপেক্ষা করে আছেন, কবে জীব তার কাছে ফিরে আসবে। এ করুণা আমাদের মধ্যে নাই, এ করুণা ভগবানেরই একমাত্র আছে। এই জন্য প্রতিটি জীবের জন্য ভগবান ভাবেন, কবে তুমি আমার হবে, কবে তুমি আমার কাছে ফিরে আসবে। এই প্রতীক্ষা জগতে কেউ না করলে এক ভগবানই অপেক্ষা করে আছেন, তারই তো সৃষ্ট আমরা, তিনিই তো আমাদের পরম পিতা। মামই বংশ জীবলোক জীবভূতা সনাতন, তিনি অপেক্ষা করে আছেন। আমাদের মহাজন কি বলে জানেন? তুমি কতটা ভগবানকে খোঁজো, ভগবান তোমাকে তার থেকে কোটি গুণ বেশি খোঁজে। তুমি জীবনে কতটা ভগবানকে খুঁজেছো, সম্মান খুঁজেছো, অর্থ খুঁজেছো, বাড়ি গাড়ি খুঁজেছো, কিন্তু ভগবান তোমায় খুঁজছে। তার প্রমাণ নেবেন। তার প্রমাণ হলো মহাপ্রভু জীবের দ্বারে দ্বারে গিয়ে কি বলছেন জানেন? জীব জাগো বলে গোরা চাঁদো ডাকে। কে ডাকছে আপনাকে আমাকে? ভগবানই ডাকছে। ভগবানের করুণা শুনলে এই মুহূর্তে হৃদয়ে একটা পরম আনন্দ পাবেন। আচ্ছা, আমি যদি কখনো মহা অপরাধ করি, মহা পাপ করি, বৈষ্ণব অপরাধ করলে, ব্রাহ্মণকে আঘাত করলে, সৎ সদাচারী বেদজ্ঞ ব্রাহ্মণকে অপমান বা শারীরিক আঘাত করলে, বৈষ্ণব অপমান করলে মানুষের মলমূত্রের কীট হতে হয়। আচ্ছা, আমি যদি কখনো মহা অপরাধের কারণে মলমূত্রের কীট হই, এই সংসারে কোনো আপনজন কি ওখানে আমার জন্য দরদ করবে, মায়া করবে, করুণা করবে? কিন্তু গোবিন্দ কি বলছেন জানেন? অপরাধ করলেও, মলমূত্রের কীট হলেও আমি তোকে ত্যাগ করিনি রে। আহা, আমি ত্যাগ করিনি কেন জানো? তুমি তো আমারই। আমি যদি ত্যাগ করি, তোমার আর ফিরে আসবার কোনো উপায় থাকবে না। ত্যাগ করিনি কেন জানেন? ওই মলমূত্রের মধ্যে যে আত্মা আছে, ওটা কে? ওইটাই পরমাত্মা রূপী ভগবান। এমন ভাববেন না যে রাজার মধ্যে যে আত্মা, আপনার মধ্যে সেই আত্মা না। একই আত্মা জগৎ বিরাজিত, একই আত্মা। অর্থাৎ মলমূত্রের কীটের মধ্যে যে আত্মাটা আছে একজন রাজা সাধুর মধ্যেও একই আত্মা। যদি ভগবানকে প্রশ্ন করি, প্রভু ওর মধ্যে নেমেছো কেন তুমি? গোবিন্দ বলেন, ওকে সবাই ত্যাগ করলে যে আমি ত্যাগ করতে পারি না, তো তুমি ওর মধ্যে আছো কেন, মলমূত্রের কীটের মধ্যে? বললে, ওকে আবার 84 লক্ষ জনি ভ্রমণ করিয়ে আবার মানুষ করব, আবার গুরুরূপে ওকে কৃপা করব, হরিনাম দিয়ে কৃপা করব, সাধু সঙ্গ দিয়ে ওকে আবার যতদিন আমার ভক্ত না করতে পারবো, আমি ওকে ত্যাগ করব না। সবাই ত্যাগ করলেও আমি ওকে কোনোদিনই ত্যাগ করব না। এই ভগবানের এই করুণা, এই দয়া পাবেন সংসারে? কারো মধ্যে আছে কি বাবা? এই জন্য সংসারকে ভালোবাসাটা সহজ,
সংসারের ভালোবাসাটা নিগড়িয়ে কিছুটা ভগবানকে দিন। ভগবানকে ভালো না বাসলে জীবনে বড় ক্ষতি হয়ে যাবে, ক্ষতি তো হয়েই গেছে। জগৎকে ভালোবেসে, সংসারকে ভালোবেসে, দেহ গেহ স্ত্রী পুত্রের প্রতি অতিরিক্ত আসক্তি অনুরাগের কারণেই তো আমরা জন্ম মৃত্যু চক্রে ফেসে গেছি। এই জন্য ভালোবাসাটা ভগবানকে কিছুটা দিন। আর এই ভালোবাসাটা যতদিন দিতে না পাচ্ছেন, ব্রহ্মা কি বলছেন জানেন? তাবদ গৃহস্থে না কারা গৃহম গৃহম তাবগ্ন মোহনী গড় যাবৎ কৃষ্ণ নতে জনা। ব্রহ্মা বললেন, গোবিন্দ তোমাতে যে ভালোবাসা দেয়নি, তার সংসার সংসার না, ওটা কারাগার। ব্রহ্মা স্তুতিতে বলছেন, হে গোবিন্দ, জীবের হৃদয়ের অনুরাগ ভালোবাসা যতদিন তোমাকে না দেবে, ততদিন তার গৃহ হবে কারাগার, তার হাতে উঠবে মায়ার শৃঙ্খল। আর কি বলেছেন? তার হৃদয়ের ভালো গুণগুলো চুরি হয়ে যাবে, স্তেনা চোর হয়ে যাবে, অসৎ গুণগুলি, অসৎ ভাবনাগুলি জীবের হৃদয়ে স্থান পাবে। দয়া, মায়া, সন্তোষ, ক্ষমত, এইগুলি তার, করুণা, এই গুণগুলি থাকবে না। এখন মানুষের অবস্থা তাই। হৃদয়ে দয়া, করুণা, কৃপা, আদর্শ, এগুলির বড় অভাব। কেন জানেন? কারণ ভগবানকে মনটা না দিলে মনটা চুরি হয়ে গিয়ে সদ্গুণগুলো মন চুরি করে অসৎ বস্তুগুলোর মধ্যে দিয়ে রাখে। বড় অভিশাপ পোহাতে হবে জানেন, যদি মন ভগবানকে না দেয়। দেওয়ার একটাই উপায়, ছোঁয়াছে রুগীর পাশে যদি বারবার যাতায়াত করেন, ছোঁয়াছে রোগ যেগুলো, সংক্রামিত ব্যাধি যেগুলো, সেই রুগীর পাশে বারবার গেলে আমাদের মধ্যে রোগটা যায় কি না বাবা? যায় কি না? সেটা আমরা করোনাকালীন সময় বুঝতাম। যাদের সংক্রামিত ব্যাধি আছে তার পাশে বারবার যাতায়াত করলে আপনার ভিতরেও ওই রোগ হবে। ভক্তিটাও ওই একই রকম। যার ভেতরে ভক্তি আছে, সেই সাধু, সেই সন্ত, তাদের কাছে বারবার যাতায়াত করেন, তার রোগটা আপনার ভিতরেও প্রবেশ করে যাবে। ভক্তিটা সংক্রামিত হবে আপনার উপরে। এই জন্য সাধু সঙ্গের এত মহামহিমা। আজ পর্যন্ত মহৎ কৃপা ছাড়া, সাধু কৃপা ছাড়া কারো আধ্যাত্মিক জ্ঞান ভক্তি জগতে হয়নি, হবেও না। গোবিন্দ বললেন, আমার কৃপা আগে না, আগে ভক্ত কৃপা, আগে ভক্ত মহিমা। এই জন্য জীবনে সাধু সঙ্গের ন্যায়, মহৎ কৃপার ন্যায় আর কোনো মহিমা নেই। বলছিলাম, ভগবান তার বড়ত্ব ঐশ্বর্যকে আর কুলে রেখে তিনি আমাদের সাথে মিশেছেন, কারণ তার সাথে যাতে আমার সম্বন্ধটা, প্রেমটা, সম্পর্কটা ঘনীভূত হয়। এই করুণাটা একবার হৃদয় দিয়ে অনুভব করলে ভালো না বেশি পারবেন ভগবানকে। আমি একটা কথা প্রায় বলি প্রবচনে, আপনি রাত্রে যখন ঘুমান না, পরিশ্রান্ত হয়ে, ক্লান্ত হয়ে, আপনার মধ্যে ভগবান জেগে থেকে আপনাকে ঘুম পাড়ায় না। আত্মা যদি ঘুমিয়ে পড়তো, আপনার ঘুম আর ভাঙতো না। বলুন তো, আমার শরীরটাকে পাহারা দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে যে জেগে থাকে, তার থেকে আপনজন কেউ আছে গো? মাও কি সন্তানের শিয়রে 1 মাস জাগতে পারে? স্ত্রী কি পারে গো? ভাই বন্ধু কি পারে একজন মানুষকে 1 মাস ঘুম পাড়িয়ে সে নিজে জেগে থাকে? গোবিন্দ বললেন, আমি হৃদয়ে জেগে থেকে তোমাকে ঘুমাই, আমি পাহারা দিই তোমার শরীরটা, আমি ঘুমালে তোমার ঘুম আর কোনো কালে ভাঙবে না। এমন আপনকে ভালো না বেশি পারা যায়? কিন্তু এতটা মূঢ়, আমার মতো মাদিস অবজনশীল জীবের এতটা দুর্বুদ্ধি, সবাইকে মন দিলাম, সবার প্রতি ভালোবাসা ছুড়ে দিলাম, শুধু ভগবানকে ভালোবাসলাম না। এই কথাটা কবে মনে পড়বে জানেন আপনাদের? মৃত্যুর পরে শ্মশানের কলসি ভেঙে দিয়ে দেখবেন কেউ আর ওদিকে তাকায় না। গুণীজনেরা বলে কি, এবার গৃহে ফিরে চলো, ওদিকে আর কেউ চেয়েও না। ভগবানের আর এক নাম দীনবন্ধু, কৃষ্ণের আর এক নাম দীনবন্ধু। দীনবন্ধু মানে কেউ যখন আর আপনার দিকে তাকাবে না, মৃত্যুর পরে রহস্য অন্ধকার পদে গোবিন্দ বলেন, ওই দেখ, সবাই আপনজনরা আর তোর দিকে তাকাবার কেউ নেই, আয় ঘরের ছেলে ঘরে আয়, আমি দাঁড়িয়ে আছি তোকে নেওয়ার জন্য। আমি দীনবন্ধু, আমি ছাড়া তোর শেষের সাথী। এগুলো আবেগের কথা না, আবেগ এসে যায়, এগুলো আবেগের কথা না। ভগবান যেন বললেন, ওই দেখ, চিতায় কলসিটা ভেঙে আর কোনো জন তোর দিকে তাকায় না। টাকাগুলো ব্যাংকে, অলংকারগুলো সিন্ধুকে, স্ত্রী ঘরে রইল, আপনজনরা ফিরে গেল। মৃত্যুর ওপারের পথে আমি ছাড়া যে তোর কেউ নেই, আয় ঘরের ছেলে ঘরে আয়। আর কত ভূতের ব্যাগার খাটবি?
আর কত ভূতের বোঝা বইবি, আয় ফিরে আয়, এখানে চির বসন্ত, এখানে জরা নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, ফিরে আয়। এ ডাক আমাদের কানে যায় না, এই মর্মবাণী আমাদের হৃদয়ে স্পর্শ করে না। তাই নিবেদন করব, সাধু সঙ্গের আশ্রয় নিন, হরিকথার আশ্রয় নিন। কারণ তস্মিন মহামুখরিত মধুবী চরিত্র ছাড়া ভগবানে অনুরাগ যেতে পারে না, প্রেম যেতে পারে না। ভগবান কিভাবে নিজের বড়ত্বকে, বিভূতত্বকে কুলে রেখে মিশেছেন আমাদের সাথে, তার কয়েকটা প্রমাণ নিন। ওখানে তাপগুলো চলে আসছে, একটা কিছু পর্দা দিয়ে দিতে পারো পারলে, জ্বালা করছে। শুধু ভক্তগণ, দীর্ঘ 7 ঘন্টার পথ অতিক্রম করে আমি 1 সেকেন্ডও বসিনি, মুখে একটু জল দেওয়ারও সুযোগ হয়নি। তো আপনাদের এই ব্যাকুলতা দেখে, অপেক্ষা মানরতে দেখে আমি আমার পথের কষ্টই ভুলে গেছি। আমার কেন জানি মনে হচ্ছে আপনারা অনেক বিজ্ঞ শ্রোতা, অনুভবী শ্রোতা। এটা আমার হৃদয়ে স্পর্শ করেছে, আপনাদের প্রশংসার জন্য বলছি না। প্রতিদিন আপনাদের চরণ আশীর্বাদে, গুরু মহারাজের অশেষ বিশেষ করুণায় সাধু সঙ্গ নেওয়ার কৃপা হয়। কিন্তু আপনাদের কাছে এসে আমি আমার ক্লান্তিই ভুলে গেছি। হরিকথার উৎকণ্ঠা যেখানে যত ভক্তদের মধ্যে বেশি, সেখানে ভগবানের মহিমা তত প্রকাশ হয়, করুণা তত প্রকাশ হয়। আসুন আমরা শ্রবণ করি ভগবান কতটা তার বিভূ তত্ত্বকে, অনন্তকে তিনি লুকিয়ে রেখে আর এসেছেন। আচ্ছা, পাণ্ডবদের সাথে কুরুক্ষেত্রে যুদ্ধের আগে গোবিন্দ পিয়নের কাজ করেছেন, দূতের কাজ। দূত মানে পিয়ন। স্বয়ং ভগবান চিঠি নিয়ে, সন্ধির প্রস্তাব নিয়ে দুর্যোধনের কাছে যাচ্ছেন। এটা কি ভগবানের কাজ? একটু কথা বলবেন। কতটা মিশেছেন আমাদের মাঝে এসে ভগবান, আমাদের আপন করবার জন্য, আমাদের ভালোবাসা নেওয়ার জন্য, পঞ্চ পাণ্ডবদের দুতিয়ালি করার জন্য। যদি ইন্দ্রকে ডেকে গোবিন্দ বললেন, ইন্দ্র যাও তো এই বার্তা নিয়ে যাও তো দুর্যোধনের কাছে, ইন্দ্র ধন্য মনে করতেন। যদি ব্রহ্মাকে বলতেন ভগবান, ব্রহ্মা বলতো তোমার সেবার সুযোগ পেয়েছি প্রভু, তুমি একটা অন্তত আমাকে সেবার সুযোগ দিয়েছো। সেই ব্রহ্মাকে না বলে, ইন্দ্রকে না বললে যারা ধন্য মনে করত, স্বয়ং কৃষ্ণ সন্ধির প্রস্তাব নিয়ে হস্তিনাপুরে গেল। আমায় দেখান না এরকম একটা চরিত্র। স্বয়ং ভগবান পাণ্ডবদের এত ভালোবেসেছেন যে তাদের জন্য দূত হয়ে যাচ্ছেন হস্তিনাপুরে। হস্তিনাপুরে যখন কৃষ্ণ গেলেন, হস্তিনাপুরে গেলে জানেন, কারো কারো জীবনে খুব শখ থাকে ভালো বাড়ি করার, পরিপাটি করার, যেন সাজিয়ে তার মন ভরে না। তো হস্তিনাপুরের মধ্যে সব থেকে সুন্দর করে পরিপাটি প্রাসাদটা ছিল দুঃশাসনের। কারো কারো শখ বেশি থাকে। দুঃশাসন বলছে, কৃষ্ণ তোমাকে আজ আমার এই কুটিরে থাকতে হবে না, পুরো হস্তিনাপুরে আমার মতো এরকম সুন্দর মনোরম অট্টালিকা নাই। কৃষ্ণ মনে মনে বললেন, দ্রৌপদীর মতো সতীর চুল ধরে যারা, তাদের গৃহের দিকে আমি ফিরেও তাকাই না। দুঃশাসনকে বলছে সেদিকে ফিরে তাকাই না। আচ্ছা, দুর্যোধন বলছে, কৃষ্ণ তোমার জন্য 56 ব্যঞ্জন আর খাদ্যাদি তৈরি করা। কৃষ্ণ তখন বলছেন, খাদ্য গ্রহণের 2টো কারণ লাগে। খুব মন দিয়ে শুনুন, খাদ্য গ্রহণ করতে গেলে 2টো কারণ লাগে। এক, পেটে উদরে ক্ষুধা লাগে, আর যিনি দিচ্ছেন তার সেবার ভাব লাগে। তো তোমার ভাবেরও অভাব, আর আমার ক্ষুধাও এখন নেই দুর্যোধন। ভগবান দুর্যোধনের হস্তিনাপুরে বলছেন ক্ষুধা নেই, অথচ সেই ভগবান কিছুক্ষণ পর বিদুরের বাড়িতে 20 বার চেয়েছেন, আমাকে খেতে দাও, বড় ক্ষুধা লেগেছে। ভক্তের ভক্তিটাই ভগবানের ক্ষুধা। দ্রব্যের কাঙাল তো ভগবান নন। ভক্তের ভক্তিটাই ভগবানের ক্ষুধা বাড়িয়ে দেয়। প্রেম নৈব বাচর, প্রেম নৈব উচাকর মাদ্য বন্ধকৃত। ভগবান উপাচারের কাঙাল না, ভাবের কাঙাল। তখন বলছেন দুর্যোধন, তখন বলছেন, আহারটা আমার এখানে করা উচিত কানা কেশব তোমার? বলে কেন? বলেন, দেখো তোমার সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক আছে। আপনারাও শুনুন, পারিবারিক সম্পর্কটা হলো, শ্রীকৃষ্ণের ছেলে জাম্বুবতীর ছেলে শাম্ব, শ্রীকৃষ্ণের সন্তানের নাম শাম্ব। এই শাম্ব মানে শ্রীকৃষ্ণের সন্তান শাম্বের সাথে বিবাহ হয় এই দুর্যোধনের মেয়ে লক্ষণার। সেই সূত্রে এরা বেয়ায়ও হয়। তখন দুর্যোধন দাবি করছে, আপনি ছেলের পিতা আর আমি মেয়ের
বাবা আপনার ছেলের সাথে আমার মেয়েরই তো বিবাহ হয়েছে, এই সম্পর্কে আপনি কিছু আহার করুন। গোবিন্দ বললেন, ভক্তির সম্পর্ক ছাড়া জগতের সম্পর্ক আমি স্বীকার করি না, একমাত্র ভক্তির সম্পর্কই স্বীকার করি। দুর্যোধন, আজ তোমার এখানে আমি নিতে পারবো না, আমার নিমন্ত্রণ আছে ওই কাঙাল বিদুরের বাড়ি। ভগবান এ কথাও বলতে পারেন দুটি। আচ্ছা, আমার কি মনে হয় জানেন, গোবিন্দ তো অর্জুনের রথে সারথি হলেন, তাই না? আহা, ভগবান কারো ড্রাইভার হচ্ছেন, সারথি হচ্ছেন, কল্পনা করুন তো। আচ্ছা, যে সারথি হয় ওই রথটা ধোয়া মোছা করার দায়িত্ব কার থাকে? সারথির না রথের মালিকের? সারথির। ড্রাইভারই তো গাড়িটা মুছে রাখে। অর্জুন বসবে বলে কৃষ্ণ অর্জুনের বসার জায়গাটাও পবিত্র করে রাখতো, ঘোড়ার ঘাসটা জলটাও কৃষ্ণ খাওয়াতো। জগৎ বিস্ময় প্রকাশ করে বললেন, স্বয়ং ভগবান তুমি, তুমি অর্জুনের সারথি হয়ে আজ ঘোড়ার জল খাওয়াচ্ছ, আজ রথ নিজে হাতে পরিষ্কার করছো। বলেন, ভক্তের জন্য করতে এটা যে আমার ভালো লাগে। ভক্তের জন্য আমি নিজে জ্বলন্ত আগুনও খেয়েছি, ভক্তের জন্য আমি বিষও খেতে পারি, ভক্তের লাগি আমি কি না করতে পারি। ভক্তই তো আমার সব। আমাদের কাছে ভগবান ছাড়া জগতের অন্য কিছু থাকতে পারে, কিন্তু ভগবানের কাছে ভক্ত ছাড়া, ভক্তি ছাড়া আর কিছু তার প্রিয় নয়। ভক্তের লাগিয়া কৃষ্ণ আগুনও খান, অনলও খান, বিষও খান ভগবান ভক্তের জন্য। সেই ভগবানকে যারা ভালোবাসতে পারেনি তাদের জীবনে বৃথা, তাদের জীবনই ব্যর্থ। এই জন্য ভগবান আজ সারথি। অর্জুন একদিন বলছেন, সখা, বিশ্বদেব সাম্যকে দাঁড়িয়ে, গুরু দ্রোণাচার্য দাঁড়িয়ে, ওদের একটা বাণের কাছে অর্জুন টিকতে পারে না, তবে একটা বাণ যদি আমার বুকে এসে লাগে। কৃষ্ণ কি বলল জানো মা? কৃষ্ণ বলছে, অর্জুন, এই জন্য তো আমি তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে পেছনে রেখেছি। যদি কখনো বাণের আঘাত আসে আমি বুক পেতে দেব, তোমার বুকে যেতে দেব না। এই হলো ভগবান, এই হলো তার নিষ্কিঞ্চন শুদ্ধ ভালোবাসা। অর্জুন, কখনো তীর যদি আসে আমি বুক পেতে দেব। ভীষ্মদেব সরসজ্জায় কেঁদেছিলেন কেন জানেন? বহু তীর ছুটতে গিয়ে কৃষ্ণের গায়ে লেগেছে, রক্ত ঝরেছে। ভীষ্মদেব সরসজ্জায় কৃষ্ণকে দেখে কাঁদছেন আর বলছেন, হে প্রভু, আমি নিজে হাতে তোমার গায়ে তীর বর্ষণ করেছি, কত আঘাত দিয়েছি, তুমি আমার এই যাত্রার সময়ে, অন্তিম সময়ে কাছে এসেছো। হে পার্থ সারথি, হে ভক্তের ভগবান, অনন্য তোমার ভক্তের প্রেম। অর্জুনকে মাঝে মাঝে অর্জুন ভয়ে বলতো, কৃষ্ণ, যদি তোমা থেকে আমি আগে চলে যাই। কৃষ্ণ একদিন দুটো হাতের মধ্যে নিয়ে কি বলেছিলেন জানেন? অর্জুন, তবে শোনো, আমাকে যখন জীবন রথে সারথি করেছ, আমাকে যখন সখা বলে ডেকেছ, তবে জানো এই জগতে আমি তোমার আগে চলে যাব, আমার আগে তোমাকে আমি কোনোদিনই যেতে দেব না। এ কথা রেখেছিলেন কৃষ্ণ। অর্জুনের আগেই ভগবান অপ্রকাটে চলে গিয়েছিলেন, অর্জুন পরে গিয়েছিলেন। এই ভগবান। এত কথার অর্থ কি জানেন? এত কথা বলবার অভিপ্রায় হলো একটু মনের ভালোবাসাটা, অনুরাগটা তাকে দিতে হবে, না হলে এ জীবনে অভিশাপ ঘুচবে না। এই সংসারে আপন বলতে একমাত্র শ্রীগুরু ভগবান, ভক্ত ভক্তি ভগবান, এই ছাড়া জগতে আপন কোথায়? এই সংসারটা আমাদের কাছে একটা চুক্তির, জানেন, যতদিন দিতে থুতে পারবো ততদিন তারা আমার। যতদিন রূপ আছে, যৌবন আছে, অর্থ আছে, তাদের জন্য কিছু করতে পারবো, ততদিন ওরা আমায় মনে রাখবে। সংসারের সুখ আপনার থেকে যদি আর কেউ না পায়, আপনাকে তারা ছেড়েই দেবে, বিদায় দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। এই জন্য এই অনিত্য সংসারে, কাল কবলিত সংসারে ভগবানকে ভালোবাসাটাই জীবের একমাত্র কর্তব্য। সনাতন গোস্বামীর প্রশ্নে মহাপ্রভু এই কথাই বলেছিলেন, সম্বন্ধ একমাত্র অভিদেহ। কি বলেছিলেন? সম্বন্ধ অভিদেহ প্রয়োজন। সম্বন্ধ কৃষ্ণ, অভিদেহ কৃষ্ণ ভক্তি, আর জীবনে প্রয়োজন হলো প্রেম। এই তিনটি সমগ্র নিখিল শাস্ত্রের প্রতিপাদ্য বিষয়। সম্বন্ধ ভগবানের সাথে, অভিদেহ মানে কর্তব্য হলো ভগবানকে ভালোবাসা, আর প্রয়োজন হলো জীবনে প্রেম। অর্থ হলেই, ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট হলেই জীবন সার্থক হবে, শান্তির হবে, এমন নয়। জীবনে যদি প্রেম থাকে তবে জীবন সার্থক হবে।
সেটা হয়েছে গুরু নানকের, হয়েছে মীরাবাইয়ের, হয়েছে ভক্ত প্রহ্লাদের, হয়েছে হয়েছে সবরীর। ভক্তদেরই জীবন পূর্ণতা পেয়েছে। ধনী মানিকে ইতিহাসে কতজন মনে রাখে বাবা? পৃথিবীতে কত ডাক্তার পাইলট আছে, কে তাদের কথা মনে রাখে? কিন্তু রূপ সনাতনকে ঘরে ঘরে মানুষ পূজা করে কেন? কারণ রূপ সনাতনী ভজন করেছিলেন, জীবনে প্রেম পেয়েছিলেন, এই জন্য জগতে তারা পূজিত। ইতিহাসের পাতা খুলে কার নাম কে কবে লিখে রাখবে একদিন ভুলে যাবে। ইতিহাস বিকৃতি হবে, ইতিহাসের পাতা থেকে মুছে যাবে ঐতিহাসিক নামগণ, কিন্তু মুছে যাবে না ভক্তি, মুছে যাবে না ভক্তের কোনো ইতিহাস, কোনোদিন মুছবে না। এটা ভগবানই রক্ষা করবেন। এই জন্য ভগবানই ভক্তিটাই হলো জীবনের একমাত্র লক্ষ্য, একমাত্র উদ্দেশ্য। ভজন যদি না থাকে, না ভক্তি যদি না থাকে জীবনে, কি হবে জানেন? লবণহীন সবজির মতো। ওইটুকু লবণ দিলেন না বলে সবজিটা আস্বাদন হলো না। মহানম্রত ব্রহ্মচারীজি বলেছিলেন, ইটের ওপরে যদি আরেকটা ইট দেন, ও পাজা হতে পারে, পাঁচিল হবে না, মন্দির হবে না। মাঝখানে যদি সিমেন্টটা না দেন, আমাদের জীবনের মাঝখানে যদি ভগবত ভজন না থাকে, ভক্তি না থাকে, আমরা পড়েই যাব। গেছি তো পড়ে। আজ মানবতা, মনুষ্যত্ব কোথায়? মানুষের ভিতরে অন্তত মনুষ্যত্ব, মানবতাটা আজ অনেক হারিয়ে যাচ্ছে। পিতামাতার প্রতি সন্তানের যে নিষ্ঠুরতা, চারিদিকে আজকের যে প্রতিকূলতা, এটাই প্রমাণ করছে ভক্ত ভক্তি ছাড়া মানুষের মানবতাও জাগতে পারে না, মনুষ্যত্বও জাগতে পারে না। তাই অনুরোধ করব, কে না উপায়েন মন কৃষ্ণ নিষেবয়াত, যে কোনো উপায়ে মনটা ভগবানের প্রতি একটা সম্বন্ধ যুক্ত করুন। তবে এইটুকু বলতে পারি, সাধুমুখে হরিকথা শুনলে মন যত ভগবানের সাথে যুক্ত হওয়া যায়, অন্য কোনো উপাসনা, অন্য কোনো যাগযজ্ঞ এমনটা নয়। এই জন্য বেশি বেশি সঙ্গ করুন, স্বজাতীয় স্নিগ্ধ ভজনানন্দী সাধুসঙ্গ হরিকথা শ্রবণ করুন। এই হরিকথা জীবনের একটা বড় প্রাপ্তির বিষয়। আর জীবনে একটা অনুরোধ করে পাঠ বিশ্রাম করব, সেটি হলো হরি কথা এবং হরি নামটাকে হৃদয়ে আজ এই মুহূর্তে একটা শুভ সংকল্প করে যান। দিনের রাতের মাঝে আমি হাতে মালা না নিয়ে জপ করতে পারি, আমার জিহ্বাটা যেন মাঝে মাঝে নামে নাড়ায়। অন্তত জিহ্বা নাড়াতে যদি অলসতা আসে, আমাদের আর মুক্তির পথ কোথায়, কল্যাণের পথ কোথায়? হরিনাম মহিমাটা জগতে একটু গ্রহণ করুন। হরিনাম মহিমার এক অনন্ত মহিমা। সুখদেব গোস্বামী দুটো জিনিস বলেছেন। দুটো জিনিস কি বলেছেন জানেন? বলে, কানটা খাড়া করে সাধুমুখে হরিকথা শোনো, আর জিহ্বাটা নাড়াও হরি নামে। আর কিছু করা লাগবে না এই যুগে। কান খাড়া এবং জিভটা নাড়াতে হবে। হরিনামে জিভটা তরঙ্গাই তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিদুনতি। তোমার জিহ্বাটাকে রূপগোস্বামী বলছেন, সমুদ্রের যেমন তরঙ্গ ওঠে, তোমার জিহ্বাই যেন তুণ্ডে তাণ্ডবিনী রতি, হরিনামের তরঙ্গ ওঠে। খাইতে শুইতে উঠিতে বসিতে যথাতথা নাম লও। এই নাম যদি নিতে পারো, নাম মহিমার কথা একটু বলা উচিত। নাম মহিমা না বললে, যুগধর্ম নামের চর্চা না করলে ভাগবত কিছুটা অসম্পূর্ণ থেকে যায়। তো নামটা এই কলিযুগের যেহেতু যুগধর্ম, নাম মহিমা আপনাদের বলি। দেখুন, নারদজি খুব অপূর্ব লীলা। আমি বলার আগে শিহরণ হচ্ছে। এটা অত্যন্ত আমার খুব প্রিয় একটি লীলা। যতবার ভাবি, যতবার অনুসরণ করি, মনন করি, হৃদয়ে উচ্ছ্বসিত আনন্দের তরঙ্গ বন্যা বয়ে যায়। আপনাদেরও নিশ্চয় হৃদয় স্পর্শ করবে। শুনুন নাম মহিমা। নারদের চিরকাল কাজ হলো লীলাকে প্রকট করা। নারদের কাজই তো তাই, ভগবানের মহিমাকে, লীলাকে জগতে প্রচার প্রসার করা। তো একবার পর্বতে ঋষিমুনিদের দ্বারা ওইখানে একটি ভাগবত সভা এবং ভাগবত অধিবেশন হচ্ছে। ওই ভাগবত অধিবেশনে যত মৃত্যুঞ্জয়ী ঋষিমুনি, বশিষ্ঠদেব, বিশ্বামিত্র বা সপ্ত ঋষিকুল সকলেই আছেন, ভৃগু। তো সেই সভাতে কাশীর মহারাজ যিনি তৎকালীন ছিলেন, তিনি ওই সভাতে যাচ্ছেন। তো কাশীর যিনি মহারাজ যাচ্ছেন, ওখানে নারায়ণ এসে উপস্থিত হয়ে বলছেন, নাম সুকান্ত। বললেন, দেখুন, আপনি সব মনীন্দ্রকে, যোগীন্দ্রকে প্রণাম করবেন, কিন্তু বিশ্বামিত্রকে যেন প্রণাম করবেন না। নারদ মাঝে মাঝে বাদিয়ে দেয়, আর বাদানোটা সেটা লীলা হয়ে যায়। বাদানো মানে এখানে অঘটন না, সুঘটন ঘটান নারদ।
তো উনি কোনো একটা লীলা ঘটাবেন বলে রাজাকে প্রেরণা দিয়ে, আচ্ছা আপনি কাশীর রাজা, আপনি বিশ্বামিত্রর মতো তেজস্বী ক্ষত্রিয়, তাকে কেন প্রণাম করতে যাবেন? মাথায় ঢুকিয়ে দিল এক বুদ্ধি। তো বলছে নারদ যখন বলছে তখন বিশ্বামিত্রকে প্রণাম করা ঠিক হবে না। সব ঋষিকে প্রণাম করলেন কিন্তু বিশ্বামিত্রকে, আচ্ছা বিশ্বামিত্রের তেজ তো আপনারা জানেন, এত বড় তেজস্বী ঋষি দুর্বাসা এবং বিশ্বামিত্র, ঋষি জগতে এরা বড় তেজস্বী ঋষি। তো বিশ্বামিত্রকে প্রণাম না করলে বিশ্বামিত্র অত্যন্ত ক্ষিপ্র হয়ে গেলেন, ক্রোধান্বিত হয়ে রামকে বলছে, রাম তুমি থাকতে এত অপমান আমাকে সহ্য করতে হলো, তুমি বর্তমানে রঘুপতি, তুমি অযোধ্যার নৃপতি। তো কি বলছেন? বলছেন আজকে কাশীর রাজা সবাইকে প্রণাম করলো অথচ আমাকে প্রণাম করলো না। রাম বলছেন যিনি গুরু অবজ্ঞা করেন তার বেঁচে থাকার অধিকার, ভালো করে শুনুন, রাম বলছে যিনি গুরু অবজ্ঞা করে, আমি রাম, আমি এই তীর্ধনুক নিলাম, গুরুদেব আমি আপনার সামনে প্রতিজ্ঞা করছি কাল প্রভাতেই আমি কাশীর রাজাকে নিজে বাণের দ্বারা হত্যা করব। গুরু অবজ্ঞার মুখ দেখানো উচিত নয়। এটা শুনে বিশ্বামিত্র খুশি হওয়ার কথা কি না বাবা? ওনাকে তো প্রণাম না করে অপমান করেছে, উনি বললেন রাম কথা রেখো। রামচন্দ্রের এই বার্তাটা সুকান্তর কাছে আবার নারদই পৌঁছে, নারদ না একজনের দ্বারা পৌঁছে গেল যে দেখুন আগামীকাল সকলে স্বয়ং রামচন্দ্র আপনাকে বাণের দ্বারা মারবেন। আচ্ছা এই কথা যদি অন্য কেউ মারতে আসলে উপায় থাকে, ভগবান যদি কাউকে মারার সংকল্প করেন তার আর বাঁচার আশা থাকে কি বাবা? উনি তখন কি করবেন উপায় না পেয়ে বলছে যার কারণে আমার এই অভিশাপ সেই নারদ কোথায়? তখন আর নারদকে পাওয়া যাচ্ছে না। তো নারদকে না পেয়ে তিনি এক একজনের সহৃদয় ব্যক্তির কাছে যখন পরামর্শ চাইলেন, লক্ষ্য করুন পরামর্শ চাইলেন, তিনি বললেন এক কাজ করো, ওই যে পর্বতে ওখানে মা অঞ্জনা মানে হনুমানের মাতা ঠাকুরানী অঞ্জনা তপস্যা করছে, মায়েদের হৃদয় বড় কমল হয়, মায়েদের হৃদয়ে দয়া মায়া থাকে, যাও তো। হনুমানজি রাম ভক্ত, উনি একটা কৃপা করতে পারেন, কিন্তু রাম তোমাকে মারবে কথা যদি হনুমান শোনে, হনুমান তোমার পেছনে দাঁড়াবে না, তুমি অঞ্জনা মায়ের কাছে যাও। মায়ের কথা হনুমান বড্ড বেশি আদেশ পালন করে। আর সেই অঞ্জনা মায়ের ভজন কুটিরের সামনে গিয়ে এই কাশীর মহারাজ কাঁদতে শুরু করেছেন। এখন মায়েদের হৃদয় বড় কোমল হয়, কারো কান্না দেখলে মায়েরা অন্তত সহ্য করতে পারো না। ধ্যান ভঙ্গ করে অঞ্জনা বলে বাছা তুমি কাঁদছো কেন, কে তুমি? বলে আমি কাশীর রাজা মা, কাল সকালেই একজন প্রভাবশালী আমাকে হত্যা করবেন মা, আমি জীবন ভিক্ষা নিতে এসেছি তোমার কাছে। রামের কথা বললেন না, কারণ অঞ্জনাও তো জানেন রামকে। যখন বললেন বাবা দেখো আমি কোনো একটা উপায় করতে পারি কিনা, তুমি কেঁদো না, বসো। বললেন দেখো আমি তোমার একটা উপায় করবই, যেভাবেই হোক তোমার জীবনকে আমি রক্ষা করার চেষ্টা করব। আমি তপস্বিনী অঞ্জনা হনুমানের মাতা কথা দিচ্ছি, পবন স্ত্রী আমি কথা দিচ্ছি। হনুমান যখন এসে মাকে সাষ্টাঙ্গে প্রণাম করলো, হনুমানের হাতটা ধরেছে অঞ্জনা, হাত ধরে বলছে হনুমান আজ পর্যন্ত আমার সব কথা তুই রেখেছিস, এ আমার চরণে শরণাপন্ন হয়েছে, কাল ওকে একজন হত্যা করবে, তুই ওকে বাঁচা, এটা আমার আদেশ। মায়ের হাত ধরে হনুমান প্রতিজ্ঞা করছে ভগবান হলেও আমি তোমার আদেশ রক্ষার জন্য ওকে বাঁচাবো। কি ইচ্ছা ভগবানের, যদি ভগবানও হয় আমি তোমার কথা রক্ষার জন্য মা আমার সমস্ত তপস্যা দিয়ে ওকে বাঁচাবো। তখন নিশ্চিন্ত হলেন কাশীর মহারাজ। হনুমান যখন কথা দিয়েছে এসে বলছে আচ্ছা তোমাকে মারবে কে বলো? যখনই বলেছে রঘুপতি রামচন্দ্রই মারবে, মুখ ফিরিয়ে নিয়ে বললেন হতভাগা, এর আগে তো তুমি একথা বলনি। আরে ফিরে যাও, প্রভু যদি কাউকে নিজে হাতে দণ্ড দেয় আমি হনুমান কেন, কোটি হনুমানেরও ক্ষমতা নেই তাকে রক্ষা করা। হনুমানের পায়ে জড়িয়ে ধরে মহারাজ কাঁদছে। ভক্ত তো, ভক্তের হৃদয় তো কোমল হয়। বললেন দেখো একটা উপায় আছে, সেই উপায়টা পারবে তুমি? বলি কি উপায়? বলে ভগবানের থেকে যদি বড় কিছু শক্তি থাকে তাহলে সেই শক্তি তোমাকে রক্ষা করতে পারে। বোঝা যায় কথা? হনুমান তখন বললেন ভগবানের থেকে বড় শক্তি হলো ভগবানের নাম। জয় রাধে। ভগবানের নাম হলো ভগবানের থেকে বড়। এর কারণও আছে। এর কারণ হলো 14 বছর রামের বনবাস হয়, নামের বনবাস হয়?
রামচন্দ্র নিজে সেতু বাঁধার সময় পাথর ফেলছে দু চারটে, আমিও বসে থাকবো কেন? তো যতবার রাম পাথর ফেলে, লক্ষণ পাথর ফেলে, পাথর ডুবে যায়। পাথর যেন বলছে, প্রভু তুমি যাকে ছুঁড়ে দাও সে কি আর ভাসে? তো তখন রাম দেখছে কেউ দেখছে না তো যে আমার পাথর ডুবে যাচ্ছে আর ভক্তের পাথর ভাসছে, এতে তো ভগবানের ভগবানত্ব পরীক্ষার মধ্যে পড়বে। তখন পেছনে তাকিয়ে নলনীল বলছে, প্রভু তোমার পাথর ফেলা হচ্ছে না। বলে কিরকম? বলে পাথরটা ফেলার আগে আমার কাছে দাও। পাথরটা যেই রামের মাথা থেকে নলনীল নিয়ে ওতে রাম নাম লিখে দিল পাথরের উপরে, বলে প্রভু এবার ফেলো। যেই রাম নাম লেখা পাথর রাম ফেললো, সেই পাথর ভেসে গেল। প্রভু বললেন, প্রভু বললেন আমার থেকে আমার নামের মহিমা অনেক বড়। অনেকেই যখন নাম মহিমা আমরা কীর্তন করি, অনেকেই মনে মনে ভাবে আসলে আমাদেরকে নাম গ্রহণের জন্য হয়তো একটু অতিরিক্ত করে নামের প্রশংসা করা হচ্ছে, আদৌ কিন্তু তা নয়। আচ্ছা, আকাশে যদি একখণ্ড মেঘ হয়, আপনারা বলে দিতে পারবেন যে ওই মেঘে কত মিলিমিটার বৃষ্টি আছে? এ পর্যন্ত কেউ বলতে পেরেছে মেঘ দেখে? না, বৃষ্টি হওয়ার পরে মিলিমিটার মেপে বিজ্ঞানীরা বলে এত মিলিমিটার বৃষ্টি হয়েছে, কিন্তু মেঘ দেখে আজ কারো বলার সম্ভাবনা নেই। ভগবানও যেন বললেন আমার নামের মেঘের মধ্যে কতটা করুণা কৃপা আছে, এটাও আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। আরো শুনে রাখো, আমি ভগবান আমার নামের মহিমা নিজেও জানি না। হনুমান বললেন নাম বাঁচাতে পারে তোমায়, তুমি আমার সাথে এসেছো। সকালে পর্বতের গুহার মধ্যে ওকে রেখে হনুমান সামনে বসে বলছেন উপায় একটাই, প্রভুর নাম করো। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। এইভাবেই নাম করছে। ব্যাসাসনে সুর দিতে নেই, ক্ষমা করবেন, গুরু মহারাজের নিষেধ আছে ব্যাসাসনে সুর না দেওয়া। এসে গেল জানি না, যেন ক্ষমা করেন গুরু মহারাজ। তো উনি পতিত পাবন রামচন্দ্রের নাম নিচ্ছে, আর সেই মধুর নামের ধ্বনি যখন চারিদিকে ছড়িয়ে পড়েছে, হনুমান সামনে দাঁড়িয়ে কি কথা বলবো আপনাদের। রাম লক্ষ্মণকে নিয়ে চলে এসেছে, সন্ধান জানে যে ও কোথায় আছে। সন্ধান যেই জানে, সামনে এসে দেখে ওই গুহার মধ্যেই আর রাজাকে রেখে হনুমান গুহার দূরে দাঁড়িয়ে। হনুমান বুক পেতে আগেই দিয়েছে। রামচন্দ্র বলছে হনুমান সরে দাঁড়াও। বললেন প্রভু সরে দাঁড়াতে পারবো না, তুমি চালালে তীর চালাও। প্রভু বললেন তুমি সরে দাঁড়াও, আমি কিন্তু তীর মারবো, গুরুদেবকেই কথা দিয়েছি। বলো মারুন। যেই তীর ছুঁড়েছে কি বলবো, তীর হনুমানের বুকে গিয়ে মালা হয়ে গলায় ঝরে পড়েছে। কেন জানেন? হনুমানের বুকেই তো প্রভুর নাম, প্রভুর বিগ্রহ। নামের কি মহিমা! রামের বাণ যা রাবণেরও সহ্য করার ক্ষমতা নেই কুম্ভকর্ণের, সেটা মালা হয়ে ঝরে পড়েছে গলে। বারবার রাম যখন বলছে লক্ষণ আদৌ সম্ভব না ওকে বধ করা, ওই নাম যতক্ষণ সামনে আছে, হনুমান যতক্ষণ বুক পেতে দিয়েছে, লক্ষণ ঠাকুর তখন বলছেন প্রভু আমি একটু আড়ালে যাই, ওর পেছনেই তো আছে, আমাকে অনুমতি দাও, আমি আড়াল থেকেই ওকে বধ করব। শুধু ভক্তগণ, লক্ষণ ঠাকুর আড়ালে যখন বাণ যাজনা করলেন, হনুমান বুঝতে পেরে ওই বাণ বুকে নিলেন। যেই হনুমানের বুকে লক্ষণের বাণ লাগলো, হনুমান পড়ে গেলেন। লক্ষণ লক্ষ্য করলেন স্বয়ং রাম মূর্ছিত হয়ে পড়ে গেলেন। আমি কি করলাম? হনুমানকে মারতে গিয়ে প্রভু পড়ে গেল। এই প্রভুকে ডাকছে লক্ষণ, প্রভু আমি বড় অন্যায় করেছি। বহুক্ষণ পরে রামের যখন চেতনা ফিরে এলো, তখন বললেন লক্ষণ রে, হনুমানের প্রতিটি লোমকূপে যে আমার অস্তিত্ব, ওকে আঘাত করলে আঘাতটা আমার বুকেই আসে, এটা চিরসত্য। হরিদাস ঠাকুরকে যতবার বেত্রাঘাত করা হয়েছে 22 বাজারে, সেই বেত্রাঘাতগুলো মহাপ্রভুর গায়ে ফুটে উঠেছে। ব্যথাটা ভগবানই নিতে পারে। এ সংসারে কেউ ব্যথা নেওয়ার নেই, ব্যথা দেওয়ার মানুষের অভাব নেই, ব্যথা নিতে পারে ভগবান। এটা হরিদাস ঠাকুরকে ওরা যতবার বেত্রাঘাত করেছে, তত আঘাত
গৌর হরি নিজে বুকে পেতে নিয়েছেন। ভগবান ছাড়া কেউ ব্যথা নিতে পারে না। রামচন্দ্রের যখন চেতনা ফিরে এলো তখন হনুমান দূরে দাঁড়িয়ে কাঁদছে, বললেন ভক্তের বুকে ব্যথা মানে এই ভগবানের বুকে আঘাত করা। সঙ্গে সঙ্গে মহারাজ মনে করছে আমার জন্য এত কিছু হচ্ছে, আমার জন্য এত কিছু। হনুমান এসে দাঁড়িয়ে বলছেন প্রভু তোমার নাম যতক্ষণ আছে ততক্ষণ সেই জীবের রক্ষা কবচ, তোমার নামই তো তাকে সুরক্ষা দেয়, রক্ষা করে। এই ঘটনা তখন নারদ দেখছেন সবই তো জমে উঠেছে, এখন আমি ছাড়া এর মীমাংসার। গিয়ে তখন সুকান্তকে গিয়ে বলছেন আমি বিশ্বামিত্রকে আহ্বান করেছি, তুমি এই মুহূর্তে বিশ্বামিত্রের চরণে পড়ে ক্ষমা প্রার্থনা করো। আসলে নারদ এটা করলেন কেন বলে মনে হয় আপনাদের? শুনুন তাহলে। বিশ্বামিত্র যেই এলেন আর সুকান্ত গিয়ে আমাদের কাশীর রাজা গিয়ে যখন চরণে পড়লেন তখন বিশ্বামিত্র বলছেন আচ্ছা তুমি আমাকে প্রণাম না করার বুদ্ধিটা তোমাকে কে দিয়েছিল? বললেন এই নারদজিই দিয়েছিল। নারদ তুমি এরকম ঘটনা ঘটাতে পারো, তুমি এই যুক্তি ওকে দিয়েছো আমাকে প্রণাম না করার? বললেন প্রভু তার একটা কারণ আছে, শুনবেন তো। রামচন্দ্র রয়েছে, বললেন প্রভু আগে ওকে ক্ষমা করুন। যখন চরণে পড়ে কাঁদছে রাজা তখন বিশ্বামিত্র বললেন আমি সমস্ত অপরাধ ওর ক্ষমা করে দিলাম। রাম তোমাকে আর তোমার প্রতিজ্ঞা রাখতে হবে না, যে চরণে পড়ে আমি যাকে ক্ষমা করেছি তোমার প্রতিজ্ঞা আর তোমাকে রাখতে হবে না। রাম মনে মনে ভাবলাম বাজলাম গুরুদেব, কারণ ভক্তকে বধ করা আদৌ আমার পক্ষে, হনুমান যেখানে দাঁড়িয়ে সেখানে আমার কিছু করার নেই। তো তখন নারদজিকে রামচন্দ্র বললেন তুমিও বা এই ঘটনা কেন ঘটালে নারদ? বলে প্রভু একটাই কারণ, জগতে যেখানে যায় সবাই জানতে চায় ভগবানের নামের মহিমা কি। তা আমার মনে হলো কতকার আর মুখে বলবো, একটা দৃষ্টান্ত দেখায়। দৃষ্টান্ত যদি থাকে তাহলে আর কেউ আমার কাছে তেমন করে শুনতে আর বলাও লাগবে না। প্রভু আজকে তো বুঝলে তোমার থেকে তোমার নাম অনেক বড়, অনেক বড়, তোমার নামের মহিমা অনেক বড়। তাই বলবো পাণ্ডিত্য ছেড়ে অভিমান ছেড়ে হরি কথা আর হরি নামে নিজেকে মজান, এছাড়া দ্বিতীয় কোনো পথ আর খোলা নেই আমাদের সামনে। বিশেষ কলিযুগে এটাই চৈতন্য নিত্যানন্দের বিশেষ কৃপা, এটাই নিতাই চৈতন্যের বিশেষ কৃপা। আমরা অন্য কিছু করতে পারবো না, তপস্যা যাগ যজ্ঞ আমাদের দ্বারা সম্ভব না। এই জন্য হরি নাম আর হরি কথা এ দুটিই জীবনের ব্রত করে নিন। এই ব্রত করলেই কেবল জীবনের আমরা লক্ষ্য বা গতিপাত পাবো। শুধু ভক্তবৃন্দ আমার বড় ভালো লাগছে, আমি এত দূরের পাঠে আসি না কেন জানি না, একটা আলাদা আকর্ষণ যেন আজ আমাকে টেনে আনলো। আমি অন্তত একটু সাধুবাদ না জানালে অকৃতজ্ঞতা থাকবে। সেটা হলো মন্টুচন্দ্র মণ্ডল এবং তার স্ত্রী মিলন দাসী মণ্ডল, এদের কন্যা যে অয়ন্তিকা মণ্ডল বৃন্দা। আমি অবাক হয়েছি এবং আমার ভালো লাগার বিষয় হলো ওনারা বৈদিক সনাতন বৈষ্ণবীয় রীতিতে এই মেয়েটার মুখে অন্ন দিচ্ছে। একটা কথা বলি, ভগবানকে অর্পণ না করে যে কাজ করা হয় সেই কাজ মঙ্গলপ্রদ আনন্দপ্রদ হয় না। এই জন্য গীতার একটা শ্লোকে দেখবেন আসে, শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলেছেন যৎ করোষি যদ নাসি যজ্জোহসি দদাসি যৎ যৎ তপস্যসি কন্তেও তৎকরুষ মদার প্রণাম। তুমি যা কিছু করো যজ্ঞ হোম তপস্যা আমাকে অর্পণ করে করো। আজ এদের প্রতি একটু আশীর্বাদ করবেন, এই অয়ন্তিকার প্রতি আপনারা একটু কৃপা দৃষ্টি রাখবেন। এটাকে এখানে আনলে ভালো হয়, যে একটু কৃপা রাখবেন যে গৌর গোবিন্দ বৈষ্ণবের দ্বারা আজের এই মাঙ্গলিক বৈদিক সংস্কৃতিতে এই অনুষ্ঠানটি উদযাপন করছেন, এটা ওনাদের শুভবুদ্ধি হয়েছে, সাধুগুরুর কৃপা হয়েছে বিদায় এটা সম্ভব হয়েছে। তো বাবা অনিক মণ্ডল, মাতা বিজলি রায়, ভুল হলো আমার আগেই। শুভ অন্নপ্রাশন, এই অন্নপ্রাশনটার কথা আমি আরেকটু বলি, কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না, আর থেকে হাত জোড় করছি। আমরা মাঝে মাঝে খুব কপটতা করে বসি, ওর মুখে অন্ন দেব বলে আর সাধুগুরু ডেকে প্রসাদ দিচ্ছি, কিন্তু পরের দিন থেকে কি দেব? যদি পারেন তাহলে প্রসাদ ভোজি করে তুলুন, প্রসাদ ভোজি করে তুলুন, যার দ্বারা তার চিত্ত নির্মল হবে, ভগবত পথে এক পাশে এগিয়ে থাকতে পারবে। আমরা হয়তো একদিন করি কিন্তু অন্য দিনগুলো ভুলে যাই। তো আশীর্বাদ করবেন ওই কন্যাটির উপরে।
আগামী দিনে যেন প্রগতি ভক্তির পথে এগিয়ে যেতে পারে। মা, ওকে এখানে আনো। আজ ওর অত্যন্ত সৌভাগ্য, ওর জীবন আজ নূতন করে একটা আশীর্বাদের সূচনা হলো। এখানে আছে বাবা, আপনারা সবাই আমার সাথে থাকুন। আমি প্রত্যেকের কাছে তো যাওয়া সম্ভব না, আপনাদের পক্ষ থেকে আপনাদের অনুমতি আশীর্বাদ ক্রমে আমরা আজ ওর মাথায় একটু আশীর্বাদক বস্তুগুলো দিয়ে দেব। এবং সনাতন রীতিটা দেখুন, সনাতন রীতিটা হলো আজকে ধান দেয়া হবে ওর মাথায়। কেন জানেন? একটু ধ্যান দিয়ে শুনুন। ধানটা হলো ঐশ্বর্যের প্রতীক, যেন অন্ন কষ্ট তার কোনো দিন না হয়। এই যে দুর্বাটা, এই দুর্বাটা হলো আয়ুর প্রতীক। দুর্বা সহজে মরে না। ইট দিয়ে চাপা দেবেন, ইটোর পার্শ্বদেশ দিয়ে আকাশে আবার উকি মারবে, হলুদ হয়ে যাবে তবু মরবে না। দুর্বা হলো আয়ুর প্রতীক। চন্দনটা কেন দেয়? চন্দনটা হলো পবিত্রতার প্রতীক। তুমি পবিত্র জীবন হোক তোমার। কাজলটা দেয়া হয় কেন? তুমি সুন্দর হয়ে ওঠো। হ্যাঁ, হলুদটা দেয়া হয় কেন? তুমি নিরোগ হও। শঙ্করধ্বনি, মঙ্গলধ্বনি, ভক্তের আশীর্বাদ, এই মাঙ্গলিক দ্রব্যগুলি দেওয়াই সনাতনের রীতি। সব ভুলে গেছি আমরা। আত্মীয় স্বজন ডেকে আর প্রাণী হত্যা করে তাদের মুখে আমরা উৎসব করি। এইটা কতটুকু আর এটুকু কতটুকু? জন্মদিন পালন করা হয় বাতি নিভিয়ে, আর সনাতন সভ্যতা হলো প্রদীপ জ্বালিয়ে। কোথায় হাততালি আর কোথায় উলুধ্বনি, কোথায় কেক কাটা আর কোথায় ভগবানের প্রসাদ তার মুখে দেওয়া পরমান্ন। এগুলো ফিরে আসুন, নিজের ধর্ম, নিজের কৃষ্টি কালচারে ফিরে আসুন। মা, তুমি এখানে একটু নিয়ে আসো। আপনার, হ্যাঁ, আপনারা একটু আশীর্বাদ করবেন। আমি একটু বৈদিক মন্ত্রের দ্বারা ওর মস্তকে এটা রাখছি, আপনাদের সবার পক্ষ থেকে, আমি নিজে না। আসুন আমরা সবাই যদি একটু বলি, ওং পূর্ণমদং পূর্ণমিদং পূর্ণাত্ম পূর্ণমুদাচ্যতে পূর্ণাস্য পূর্ণমাদায় পূর্ণমেব বশিষ্যতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওং পূর্ণমদং পূর্ণমিদং পূর্ণাত্ম পূর্ণমুদাচ্যতে পূর্ণাস্য পূর্ণমাদায় পূর্ণমেব বশিষ্যতে। ওম শান্তি, শান্তি, শান্তি। শ্রী গুরু প্রেমানন্দে। জয় রাধে। ওনার প্রার্থনা হলো বড় হয়ে যেন ভক্তি পথের যাত্রী হয়, শুদ্ধ ভক্তির প্রগতির পথে যেতে পারে। ওর জন্য আমরা সকলে প্রাণ থেকে শত উচ্ছ্বারিত এই আশীর্বাদ বর্ষণ করলাম। আর আশীর্বাদও হয়ে গেছে। যখনই ওনারা সংকল্প করেছেন সাধুগুরু বৈষ্ণব ভাগবত দিয়ে করবেন, তখনই মঙ্গল হতে শুরু করেছে। আর আপনারা পায়ের ধুলো যখন এই মাটিতে দিয়েছেন, তখনই এই পরিবারের মঙ্গল হতে শুরু করেছে। পূর্বপুরুষগণও আশীর্বাদ করছেন। সাধুরা মিলিত হয়ে হরিকথা হরিনাম হলে পূর্বপুরুষরা সন্তুষ্ট হয়ে আশীর্বাদ বর্ষণ করেন। আপনাদের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক, এই শুভ প্রার্থনা জানিয়ে আমি একটা ভিক্ষা চাইব আপনাদের কাছে। তবে সেটা অর্থ সম্পত্তি নয়। ভিক্ষাটা এই, যে যেখানে দাঁড়িয়ে বসে আছেন, আপনাদের চরণধূলি বাতাসে উড়িয়ে আমার মস্তকে একটু দিবেন, যাতে আপনাদের সঙ্গ পায়, গৌর গোবিন্দের কথা আস্বাদন করতে পারি। এই প্রার্থনা জানিয়ে আমাদের সাথে আজ দুজন মাতাজিও এসেছেন। আমার ছোট মা, আর একজন এসেছেন পরম ভক্তিমতী, এসেছেন মোকসেদপুর থেকে, ফরিদপুর থেকে আমাদের বাবুদা, কার্তিকদা সহ অনেক মানুষ। আমি অবাক হয়েছি, এত ব্যস্ত জীবনে আমাদের টাঙ্গাইল থেকেও কিছু ভক্তরা এসেছে, অনেক দূর দূরান্ত থেকে। আমি তাদের কাছে চিরদিন ঋণী থাকলাম। মহাপ্রভু যদি কৃপা করে, আবারও আপনাদের সান্নিধ্যে ভগবান যদি কখনো কৃপা করেন, আবার মিলিত হয়ে হরিকথা আস্বাদনের ব্রতী থাকলাম। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি।